রাইট? আমরা আছি এসইও ডিজিটাল মার্কেটিং ব্যাচ 1 ক্লাস নাম্বার 20 তে। তো যা বলছিলাম, নাম কি? মিস্টার সিয়ার ওয়াহিদ। উনি কিন্তু বিআইটিএম এ 3 মাস টানা ক্লাস করেছেন, রেগুলার ক্লাস করেছেন, রাইট? সিয়ার যেহেতু ক্লাস মিস করার কোনো সুযোগ সেখানে নেই। ওকে, পিএসপি শিখেছেন ওখান থেকে, আমার এখানে এসইও শিখছেন। আমার একটু অ্যালার্জি আছে এই জায়গাতে, কেউ যদি 2টা নৌকায় পা দেয়। আমার বড় ধরনের অ্যালার্জি আছে, বোঝাতে পেরেছি? সো আপনি কোনোটাই ঠিকঠাক মতো চালাতে পারবেন না। আপনি তো দাঁড়িয়েই থাকতে কষ্ট হবে, মুভ করবেন কিভাবে, তাই কিনা? হ্যাঁ, সো এটা একটু খেয়াল রাখবেন, যা ভুল হওয়ার হয়ে গেছে পরবর্তী থেকে যেন এরকম না হয়। আপনার ক্যারিয়ারের জন্য বিশেষ করে যখন কোনো জায়গায় আপনি কোনো একটা পার্ট নিয়ে কাজ করা শুরু করেছেন, ওখানেই কনসেন্ট্রেট করবেন এবং জেনে বুঝে পা দেবেন, তার আগে না। রাইট? যদি ডিসিশন নিতে 2 দিন সময়ও লাগে, সময় নিয়ে ডিসিশন নিয়ে তারপরে আপনি শুরু করবেন। যখন শুরু করবেন আর পেছনে তাকাবেন না। ইনস্ট্রাকশনটা ঠিক এরকম যে আমি যখন শুরু করব তখন আর পেছনে তাকানোর কোনো অবকাশ নেই। ওই ডিসিশন নিয়ে চিন্তা করার কোনো সুযোগই নেই, কারণ আমার ডিসিশন নেওয়া হয়েছে, ডান। এখন আমি এখানেই কনসেন্ট্রেট করব এবং এখানেই সামনের দিকে আগাবো। ক্লিয়ার? তো আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোন দিকে যাবেন। অলরেডি আপনার মাথার মধ্যে মিনিমাম 12-14টা জিনিস ঢুকে গেছে। ট্রু। আমি একটু বলি, ওনার যেহেতু এসএআইপি করেছে, ওখানে কি কি শেখানো হয়? HTML5, CSS3, JavaScript, jQuery, Ajax, PHP, তার অবজেক্ট ওরিয়েন্টেড, রাইট? বুটস্ট্র্যাপ দেওয়া হয় না, রাইট? ওখানে 7টা টপিক আছে, রাইট? স্পেসিফিক ভাবে আলাদা আলাদা ডাইমেনশনের। এবং এখানে এসে অবশ্যই এসইও, তার মধ্যে আরো কত কিছু, ডিজিটাল মার্কেটিং, সেটা বুঝতে পেরেছেন? সো কোন দিকে যাবে সে? বুঝতে পেরেছি? সো কোন একটা পার্টিকুলার টপিকে এক্সপার্টাইজ লেভেলে যাওয়ার জন্য বেসিক্যালি সময় লাগে মিনিমাম, বা সময় দিতে হয় মিনিমাম 10,000 আওয়ার্স। এটাকে বলা হয় যে কোনো একটা টপিকে যদি আপনি নিজেকে এক্সপার্ট হিসেবে দেখতে চান, সেখানে আপনি এই সময়টা দেন 10,000 ওয়ার্কিং আওয়ার্স। আপনি শুরু করেছিলেন অনেক আগে এবং আজকের দিন পর্যন্ত হিসেব করে 10,000 আওয়ার্স হয়ে গেছে, আপনি বলছেন আপনি এক্সপার্ট, সেটা কিন্তু না। আপনি ওই জায়গাটাতে কাজ করছেন 10,000 ঘন্টা, তখন আপনি বলতে পারেন যে ওই ডোমেনে আপনি এক্সপার্ট। ডোমেন বলতে বোঝাচ্ছে স্পেসিফিক টপিক। ক্লিয়ার? ওকে, সেকেন্ড আরেকটা মেসেজ, এটা কি বলেন তো? স্যালারি as expected, right? গড় আয়ু 25,500 দিন আমাদের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী আমাদের গড় আয়ু এত দিন। That means 71 year। কার কত বয়স আমরা খুব ভালো মতোই জানি। সেই দিনগুলো একটু এখান থেকে মাইনাস করে দেন এবং এই দিনগুলো আপনার হাতে আছে, যা বাকি থাকবে সেখান থেকে একটু চিন্তা করেন যে কোনো একটা জায়গায় যদি আমি এক্সপার্টাইজ লেভেলে যেতে চাই, সেখানে যদি আমি 10,000 ঘন্টা দিতে চাই, আমার কত বয়স হয়ে যাবে, রাইট? আমি সেটা বোঝাতে পেরেছি? যখন আপনি কোনো একটা কাজে এক্সপার্ট, কোনো একটা কাজে, আপনার আর পেছনে তাকাতে হবে না।
আপনি বক্তৃতা দিতে এক্সপার্ট, রাইট? আপনি আপনার কাজ করে যান, দেখবেন আপনার কাজের অভাব হচ্ছে না। আপনাকে বক্তব্য দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে অফার আসে, টাকা পয়সা, বাড়ি গাড়ি বা শান শওকত বা নাম যাই চান সেটাই ওখান থেকেই আপনি পারবেন। জাস্ট বক্তব্য দিতে শিখেছেন, এতটুকুই যথেষ্ট। আপনি ওখানে এক্সপার্ট, ক্লিয়ার? আপনি ইভেন্ট ম্যানেজমেন্টে এক্সপার্ট, ওখানে সময় দেন, 10,000 ঘন্টা দেখেন আপনার লেভেল আপনি কোথায় নিয়ে যেতে পারেন নিজেকে। বিষয়টা বোঝাতে পেরেছি? হ্যাঁ, আপনি HTML CSS দুইটা মিলিয়ে 10,000 ঘন্টা দেন, আপনি তো, আমরা তো বলে থাকি যে সবচেয়ে বেসিক লেভেল ল্যাঙ্গুয়েজ ওয়েবের জন্য, ওই দুইটা ল্যাঙ্গুয়েজে আপনাকে কোথায় নিয়ে যায় সেটা আপনি দেখতে পারবেন। বা ওই লেভেলে যারা কাজ করছে তারা 10 বছর পরে কোথায় আছে এটা একটু খোঁজ খবর নিলেই বুঝতে পারবেন। এই বিষয়টা বোঝাতে পেরেছি? যে কোনো একটা ডোমেন চুজ করেন, ওখানেই কনসেন্ট্রেট করেন, ওইটাতে এক্সপার্ট হন। সবগুলোতে আমাদের এক্সপার্ট হওয়ার কোনো দরকার নেই, আমরা পারবও না। সব কাজ তো সবার জন্য না, তাই না? হ্যাঁ, সো ম্যান টু ম্যান সেটা ভ্যারি করে। আমি কার সাথে স্যুট করছি বা আমার সাথে কোন কাজটা যাচ্ছে এটা আমি ঠিকঠাক মতো চুজ করতে পারলেই হলো। দেন কনসেন্ট্রেট করি, 10,000 আওয়ার্স টাইমই আমাকে বলে দেবে আমার কাজ বা আমার যা দরকার সেটা, সেই সুযোগগুলো আমার কাছে আস্তে আস্তে করে আসতে থাকবে। আমাদের যেটা করতে হবে, সুযোগটা বুঝতে হবে এবং সুযোগটা ধরতে হবে। এর জন্য একটু চোখ কান খোলা রাখতে হয়, এই আর কি, আর কিছু না। বোঝাতে পেরেছি? সো আপনাদের এখন ক্যারিয়ার বিল্ড আপের সময়। এখন যদি ডিসিশন ভুল হয়ে যায় তাহলে পস্তাতে হয়। কিছুদিন পর তো সুযোগই থাকে না। অনেকেই কাজ করছে একেবারে মতের বাইরে, অনেকে, আমি তো বলবো যে মিনিমাম 30-40% আছে যারা তাদের মতের বাইরে প্রতিনিয়ত 9টায় যাচ্ছে 9টায় আসছে, কাজ করে তারা কোনোই মজা পাচ্ছে না, শুধু সোশ্যাল স্ট্রাকচারের জন্য, ঠিক রাখার জন্য, ফ্যামিলির জন্য তারা এই কাজগুলো করছে। বুঝতে পেরেছি? বাট তারা বেসিক্যালি যদি তাদের মন মতো কাজটা পেত হয়তো অনেক দূরে যেতে পারত, রাইট? অনেক উন্নতি করতে পারত। এখন আপনি আপনার মতের বাইরে করছেন, এটা কিন্তু ইমপ্রুভ করার কোনো ইচ্ছেই পোষণ করছেন না আপনি, কারণ আপনার কাজটাই ভালো লাগছে না, রাইট? আপনি যেন ওই ফলস সিচুয়েশনে না পড়েন, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি করেন। যদি সেই কাজ পেতে একটু সময় লাগে, দেন সময়। আমাদের হাতে তো রাজ্যের সময় আছে, আছে না? রাজ্যের সময় আছে কিন্তু, হ্যাঁ। সো মন মতো কাজ পেতে যদি আমার এডুকেশনের পরে 1 বছর সময় লাগে, যেখানে ফ্যামিলি আপনাকে 26 বছর সময় দিয়েছে, 27 বছর সময় দিয়েছে, একটা বছর কিন্তু সময় দেবেই, তাই কিনা? বাট একটা প্রেশার কিন্তু চলে আসে, বিশেষ করে গ্রাজুয়েশনের পর। ওই সময়টাতে অনেকে ভুল করে বসে। ফ্যামিলি প্রেশারটা থাকে, ইকোনমিক্যাল ক্রাইসিস থাকে, মানুষের সোশ্যাল নিড থাকে, রাইট? এবং পারিপার্শ্বিকতা থাকে, রাইট? সব মিলিয়ে একটা প্রেশার তৈরি হয়, এবং প্রেশার অনেকে অ্যাবজর্ব করতে না পারার কারণে ভুল ডিসিশন নিয়ে ফেলে, রাইট? এর জন্য সাফার করতে হয় সারা জীবন। অনেকেই দেখেছে যারা তাদের মতের বাইরে কাজ করছে, কোনো সুযোগ নেই, আবার কিন্তু অনেকে একটু একটু করে বের হয়ে আসারও চেষ্টা করে। হ্যাঁ, আমি যা করেছি ঠিক আছে করেছি, এখন আমি আর সেখানে থাকবো না, রাইট? এরকম সাকসেস হতেও দেখেছি, আবার তার পুরনো ডেস্টিনেশনে ফেরত যেতেও কিন্তু আমি দেখেছি। দীর্ঘ ট্রেনিং ক্যারিয়ারে অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, আমার চাইতেও এজেড, তারা আমার আন্ডারেই ক্লাস করছেন, তাদের সঙ্গে আমি স্পেশালি কমিউনিকেশনে যাই। কেন তারা এখানে? ওই যে একটাই, তারা কারেন্টলি যে কাজটা করছে সেই কাজটাতে তারা মজা পাচ্ছে না, বা তাদের মতের বাইরে কাজ করছে। তাদের ইন্টারেস্ট এই এরিয়ায় ছিল, বা সামহাও সেটা আস্তে আস্তে করে সরে গেছে। তারা ফেরত আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে, লাস্ট ট্রাই করছি বা এসেছি, চেষ্টা করতে পারি কিনা। ম্যাক্সিমামই কিন্তু পারছে না, কারণ এজ একটা ইস্যু, দায়বদ্ধতা একটা ইস্যু, জব চাকরি সব মিলিয়ে আর কুলে উঠতে পারছে না।
আবার তারা কিন্তু তাদের ওখানেই ফেরত যাচ্ছে। আবার এক্সাম্পলও আছে, অনেকে সাকসেসফুলও হয়েছে। যারা প্রপার প্ল্যান নিয়ে আসে তারা কিন্তু এটা এক্সিকিউট করে চলে যাচ্ছে। আর যারা প্রপার প্ল্যান না নিয়ে হঠাৎ করে তার ওই পুরনো কথা মনে পড়েছে, সে আবার এফোর্ট দেওয়া শুরু করেছে, কিছুদিন পর আবার স্থিমিত হয়ে গেছে, সে আগের জায়গায় আবার ফেরত গেছে। মানে ফাইট করার মতো ক্ষমতা তার মধ্যে নেই। আমি কি বোঝাতে পেরেছি? শক্তিটুকু সে হারিয়ে ফেলেছে। হ্যালো হ্যালো বিআইটিএম এর আগের কথা। বিআইটিএম তো পরে হয়েছে 2012 এর শেষের দিকে। বেসিসের কথা বলছি। বেসিসের কোঅর্ডিনেটরের আমার সপ্তম বা অষ্টম ব্যাচের স্টুডেন্ট আলামিন নামটা বলি। তো তার গ্রাজুয়েশনটা 7-এ, আমারও একটু আগে, 1 বছর আগে। তো সে গ্রাজুয়েশনের পরে ওই প্রসেস আর কি, প্রেসারে সে নেটওয়ার্কিং এ চলে যায়। নেটওয়ার্কিং এ মোটামুটি একটা অবস্থায় আসে, বাট 12 তখন, রাইট? আফটার 5 ইয়ার্স তার স্যালারি 35। তার ফ্রেন্ড যারা ডেভেলপমেন্টে, তাদের স্যালারি 75। পার্থক্য বুঝতে পারছেন? স্টুডেন্ট হিসেবে খারাপ ছিল না, বাট ওই যে সিচুয়েশন তাকে কিন্তু ওই কাজটা নিতে বাধ্য করেছিল, তার মতের বাইরে। এর মধ্যে সে বিয়ে করেছে, বাচ্চাও হয়েছে, 2 বছরের একটা বাচ্চা ছিল ওই সময়টাতে। তার এখনো যোগাযোগ আছে, বাট সে মানে পণ করা বলে, পণ করেছিল বলে সে এখন চেঞ্জড অবস্থায় আসতে পেরেছে। সে তার পছন্দের ট্র্যাকে আসে। রাইট নাও যে এখন সে চাকরি করছে, 40,000 স্যালারি আফটার 10 ইয়ার্স, যা হওয়ার কথা ছিল 1 লাখ, বাট সে কিন্তু এখন মানসিকভাবে ভালো আছে, রাইট? গ্র্যাজুয়ালি সে ইমপ্রুভ করবে, কারণ তার লাইফ থেকে 5 বছর চলে গেছে। কারণ ওই এক্সপেরিয়েন্সটা কিন্তু কোনো কাজেই আসে নাই যখন সে সফটওয়্যার কোম্পানিতে 6,000 টাকায় ঢুকেছে। 6,000 টাকায় 35,000 টাকা চাকরি ছেড়ে দিয়ে 6,000 টাকার স্যালারি ঢোকার জন্য সাহস লাগে, সাথে ফ্যামিলি এবং বাচ্চা আছে। সে বড় বাসা ছেড়ে দিয়ে সাবলেট থেকেছে, এর জন্য কোঅপারেশন লাগে, ফ্যামিলি হেল্পও লাগে। ওনার ওয়াইফ অ্যালাউ করেছে বলেন সে পেরেছে। এটা বুঝতে পেরেছেন? সো কতটা ডিফিকাল্ট পরবর্তীতে সিচুয়েশন চেঞ্জ করাটা, রিয়েলি টাফ, রাইট? বিষয়টা বোঝা যাচ্ছে? বাট এখন কিন্তু সে ভালো আছে। একটু স্যালারি কম পেলেও সে স্যাটিসফাইড। সে জানে যে আফটার 5 ইয়ার্স তো আমি সেখানে যেতে পারবো, আমার 5 বছর না হয়ে গেছে, এটা সে ভুলেও যাবে, তাই কিনা? সো ডিসিশন নিতে যেন ভুল না হয়। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কাজ শেখার জন্য আসি। কোনো কাজই কিন্তু বা কোনো এক্সপেরিয়েন্সই আপনাকে কিন্তু বিপদে ফেলবে না কখনো। এক্সপেরিয়েন্স অলওয়েজ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। আপনি এখান থেকে অল্প একটু শিখে যান, এটাই কোনো না কোনো সময় গিয়ে আপনার কাজে লাগবে, জি স্বাভাবিক, রাইট? সো শিখতে থাকেন যে কোনো জায়গা থেকে, যে কোনো বিষয়ের উপরে। যদি এই ট্র্যাকে কাজ নাও করেন, যখন শেখা শুরু করেছেন শেখাটা সম্পূর্ণ করেন। যদি কাজের ইচ্ছে থাকে, ফুল সুইং এ লেগে পড়েন, এখানেই সময় দেন, অন্য কোনো কিছুতে আর টাইম দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? সো আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে নিজেদের জন্য, নিজের উপরে কনফিডেন্স থাকতে হবে, এবং যে কাজটা আপনি করতে চাচ্ছেন সে কাজটার উপরে অ্যাটাচ থাকতে হবে, ভালোবাসতে হবে, দেন আপনি ইমপ্রুভ করতে পারবেন, রাইট? তো বেসিক্যালি আপনি যে ধরনের কাজেই যান, আপনি ডেভেলপমেন্টে যান, আপনি টিচিং এ যান, আপনাকে কিন্তু প্রচুর এফোর্ট দিতে হবে, রাইট? টেকনিক্যাল এরিয়াতে মানে
শরীরে খাটনি হয় না, খাটনি হয় কোথায়? মাথাতে। সো এইটা জন্য প্রেসারও অনেক বেশি হয়। হ্যাঁ, সো ক্লায়েন্টের প্রেসার থাকে এখানে হ্যাভিলি, রাইট? কোম্পানি প্রেসার থাকে। যখন ফ্রিল্যান্সার তখন কিন্তু টোটাল প্রেসার আপনার উপরে। সো অনেকে বলে যে নিজের স্বাধীন কাজ তারা করে, বাট একটু ফ্রিল্যান্সারদের সঙ্গে কথা বলে দেখেন আসলে সে স্বাধীন কিনা। এমনও ফ্রিল্যান্সার দেখেছি মোবাইল, ল্যাপটপ সবকিছু ট্রাঙ্কে তালা দিয়ে হঠাৎ করে শুনি সে কক্সবাজার, 4-5 দিন পরে ফেরত এসে বলছে ওখানে ছিলাম। মানে এত বেশি তারা অতিষ্ঠ হয়ে ওঠে। ওরা নর্মালি কাজ করে, তাদের ভাষ্য মতে যে স্যার আমরা কাজ করি অন অ্যান অ্যাভারেজ 16 আওয়ার্স। কাঁচা টাকা ভাই, ঘন্টা পেরোলেই ডলার। তো মানে এটা মানে নিজেকে ধরে রাখা কঠিন। যেখানে নিড আছে আর টাকা যখন চাকার মতো ঘুরছে, তা আবার ডলার, আপনার ঘুম আসবে না। 16 ঘন্টা অ্যাভারেজ, যখন লোড থেকে 18 ঘন্টাও কাজ করে। এটা বুঝতে পেরেছেন? এই কারণে তারা মানে হঠাৎ করে ব্রেকে চলে যায়, সব বন্ধ করে দিয়ে। কারণ মানুষ তো একটু রিল্যাক্সেরও দরকার আছে হিউজ প্রেসার থেকে। আপনি যদি ক্লায়েন্টের কাজ না করেন, ক্লায়েন্ট ছুটে যাবে, একটা ভয় আছে। ওই কাজটা যদি অন্য কাউকে দেয়, তাহলে পরবর্তী কাজ আমার কাছে আসার আগে তার কাছেও যেতে পারে। আমার সাথে এতদিনের রিলেশন, এতদিন ধরে তার সাথে কাজ করছি, আমি এত বড় একটা প্ল্যাটফর্ম রেডি করে ফেলেছি, আমি 1 ঘন্টার জন্য বা 10 মিনিটের জন্য তো ক্লায়েন্টের কাছ থেকে মানে ক্লায়েন্টের কথা না শুনতে পারি না, তাই না? আমি আর পারছি না, ক্লায়েন্ট নক করেছে, তারপরেও আপনাকে পারতে হবে। এটা তো গেল ফ্রিল্যান্সিং, যাকে আমরা বলি ফ্রি বার্ড। আর অফিস, বস তো আছেই, তাই না? বসের চাবুক তো আপনার পেছন পেছন চলবেই। ক্লিয়ার? সো বেশ প্রেসারে থেকে আপনাকে কাজ করতে হবে যখন আপনি এই ট্র্যাকে কাজ করছেন। নর্মালি ডেভেলপাররা মেশিন, বা আইটি ট্র্যাকে যারা জব করছে তারা কিন্তু মেশিন হিসেবেই গণ্য করা হয়। মেশিনকে ডেটা দেওয়া হবে, সে প্রসেস করে বের করে দেবে। দিন শেষে চাওয়া হয় আউটপুট, নাথিং এলস। কারণ আউটপুট জেনারেট করার জন্য আপনাকে প্রচুর এফোর্ট সেখানে দিতে হবে। ট্র্যাকটা ঠিক এইরকম। ছোট্ট গল্প বলি। থাকলে পোস্ট দেওয়ার আগে 10-15টা বিয়ের সম্বোধন চলে আসে, তাই না? বিষয়টা তাই। সরকারি চাকরি প্রেস্টিজিয়াস, সোশ্যাল সিকিউরিটি অনেক বেশি। আপনাদেরও সুযোগ আছে, রাইট? শুরু হয়েছে ইউনিভার্সিটি দিয়ে এবং এটা বিস্তার লাভ করবে সকল ট্র্যাক সেগমেন্ট। সেই হিসেবে যদি ঠিকঠাক মতো ডিজিটালাইজ প্রসেসের দিকে যায়, 2024-এ আমাদের দেশে শুধু এই আইটি ট্র্যাকের ওই উইংগুলোর জন্য লোকের দরকার পড়বে 6 লক্ষ সরকারি লোক কাজের জন্য। আজকে আমাদের লোক নেই, রাইট? ঘষা মাজা করে ওদেরকেই ট্রেনিং করিয়ে একটা পর্যায়ে আনার চেষ্টা করা হচ্ছে। নতুন নতুন রিক্রুটও হচ্ছে এখন। কারেন্ট রিক্রুটমেন্ট এবং যেটা দেখা যাচ্ছে যে সরকারি সুযোগ সুবিধা কিন্তু অনেক বেড়েছে। আমি শুধু বলছি না যে সরকারিতে যাদের ইচ্ছে পোষণ করছেন তাদের জন্য একটা মেসেজ। আর বেসরকারি খাত তো ডেভেলপ করছেই, প্রচুর অপরচুনিটিস রয়েছে। আর লাস্ট যেটা একটা বিষয় আমি বলছিলাম যে মার্কেটিং, এখন কিন্তু আর মার্কেটিং নেই, সেটা ডিজিটাল মার্কেটিং হয়ে গেছে। ইটস এন এভরি পার্ট, রাইট? ইভেন একটা মুদির দোকানও মার্কেটিং করতে হলে প্ল্যান করে আগে ফেসবুকে পেজ করবো। এটা বুঝতে পেরেছেন? সিচুয়েশন কোন দিকে যাচ্ছে? নর্মাল মার্কেটিং যারা শিখে কাগজপত্র নিয়ে জবে যাচ্ছে, যতই কোয়ালিফাইড হোক, ওখানে যদি তার কোনো সার্টিফিকেট না থাকে, সে ডিজিটাল মার্কেটিং করে না, এসইও জানে না, তার কিন্তু সুযোগ নেই। এটা বোঝাতে পেরেছি? সো এর জন্যও দরকার আছে। এই যে 20,000 ট্রেনিংটা হচ্ছে, মূল টার্গেটটা এটাই যে
আপনি যে কোনো জায়গাতে মার্কেটিং এর কাজ করতে যান লাগবে। ওকে, তো আপনি সেটেল জবও করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, সরকারি কাজেরও অপরচুনিটিস সেখানে কিন্তু রয়েছে। তো যদি আমার ইচ্ছে থাকে, আগ্রহ থাকে, আমার ভালো লাগে এই টপিকটা, আপনি কনসেন্ট্রেট করতেই পারেন। মার্কেটিং যতদিন তেলাপোকা থাকবে ততদিন মার্কেটিং থাকবে, রাইট? তেলাপোকার জন্ম থেকে মার্কেটিং শুরু, তেলাপোকা মরে যাবে, মার্কেটিংও বন্ধ হবে। তার মানে সভ্যতা যতদিন থাকবে মার্কেটিং ততদিনই থাকবে। সবকিছু চেঞ্জ হয়ে যেতে পারে, বাট মার্কেটিং চেঞ্জ হবে না। মানুষ খাওয়া বন্ধ করবে না, করবে? খাওয়া বন্ধ করবে তো তখনই যখন তার সবকিছু বন্ধ হয়ে যাবে, রাইট? সেটা একটা এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা এরিয়া যে কাজ কখনোই কিন্তু শেষ হয়ে যাবে না। হয়তো ডাইমেনশন চেঞ্জ হতে পারে, নাম চেঞ্জ হতে পারে, রাইট? মার্কেটিং যেমন ডিজিটাল মার্কেটিং হয়েছে, 10 বছর পরে ডিজিটালের জায়গায় অন্য কিছু চলে আসতে পারে। বিষয়টা বোঝা যাচ্ছে? বেসটা আমার ঠিক থাকবে। তো ইমপ্রুভমেন্টের যে জায়গাটা যদি আমরা কনসেন্ট্রেট করি, ডেফিনেটলি এখানে আমরা কাজ পাবো, কাজ করতে পারবো। আপনারা ভালোই জানেন, আমার একটা পোস্ট বেশ কিছুদিন আগে ফেসবুকে ছিল, অনেকে আমরা একটু হতাশ হই। লাস্ট কিছুদিন ধরে আমি কিছু পোস্ট বা মেসেজ পাচ্ছি যে হিউজ কম্পিটিটর, কাজ তেমনটা পাচ্ছি না, বা কোথায় ফ্রিল্যান্সিং করব বুঝতে পারছি না। বিশেষ করে যেটা সবচেয়ে রিলায়েবল আপওয়ার্ক, সেখানে তো অ্যাকাউন্টই অ্যাকসেপ্ট করে না। আমরা কি করব? হতাশ হয়ে যাচ্ছি। তো এখন আপনাদের কাছে আমার কোশ্চেন যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস কি, আপওয়ার্ক কি, বিশ্বে কি রাষ্ট্র শুধু আমেরিকাই? হ্যাঁ, আরো 238টা কান্ট্রি আছে না? সেখানকার মানুষজন কি বেঁচে নেই? তারা কি খাচ্ছে না? খাচ্ছে তো, ভালোই তো আছে। বিষয়টা বোঝা যাচ্ছে? আমাদের যদি একটা জায়গা বন্ধ হয়, ভিন্ন রাস্তার দিকে আমাকে যেতে হবে, খুঁজতে হবে, জানতে হবে। চেষ্টা করেন, প্রচুর কাজ আছে, প্রচুর মার্কেট প্লেস আছে। এমন একটা পেজ আছে shafiulalam.it, facebook/shafiulalam.it। ওখানে একটা পোস্ট আছে, আমি মিনিমাম জাস্ট ওই মেসেজ গুলোর উপর ভিত্তি করে লাস্ট 3 দিন, ওই সময়টাতে 9 মাস 10 মাস আগের কথা বা 1 বছর আগের কথা, 3 দিন কোনো কিছু না করে, ক্লাস বন্ধ করে 50টা রিলায়েবল সাইটের লিস্ট বানিয়ে দিয়েছিলাম, ঠিক আপনাদের জন্য। ওই লিস্টে ওখানে পোস্ট করা আছে, গ্রুপেও আছে। একটা না পেলে আরেকটাতে যান, আরেকটা না পেলে আরেকটাতে যান, কাজের অভাব নেই। 50টা পোস্ট দিয়ে রেখেছি, 50টা সাইটের, যেখান থেকে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। 50টা বের করতে প্রায় 300টা সাইট দেখতে পাচ্ছি। রিলায়েবিলিটি সার্চ করতে হয়েছে, ব্লগ করতে হয়েছে, টাকা পয়সা ঠিক মতো দেয় কিনা সেটাও অ্যাডজাস্ট করতে হয়েছে, দেন 1 2 3 করে লিস্ট বানানো হয়েছে। ওকে, ওই অনুযায়ী ফলো করেন, দেখবেন বিপদে পড়ছেন না, কাজও পাচ্ছেন। কম্পিটিশন ওই জায়গায় অত বেশি না, লো কম্পিটিশন, হয়তো প্রাইস কম কাজের, রাইট? বাট আপনি কাজ পাবেন, আস্তে আস্তে এক্সপেরিয়েন্সড হন, প্রাইস আস্তে আস্তে বাড়বে। আপনি যোগাযোগ স্থাপন করেন আপনার ক্লায়েন্টের, ওই ক্লায়েন্টই আপনাকে আজকে আইপ্যাড পাঠাবে, হ্যাঁ, কালকে আইফোন পাঠাবে, তারপরে আপনাকে ম্যাক পাঠাবে। ওই ক্লায়েন্টই, যে ক্লায়েন্ট হয়তো আপনাকে $10 দিয়ে কাজ শুরু করেছিল, তারপরে বলেছিল যে এটা টেস্টিং, তার মানে $10 দেয় নাই। এটা বুঝতে পেরেছেন? কাজ দিয়েছে $10, কাজ শুরু করেছে, আমি জানি যে আমি $10 পাবো এই হিসেবে, বাট রেটিং পয়েন্ট 5 দিয়ে বলে যে এটা টেস্ট করলাম তোমাকে, পরে কাজ দিচ্ছে, তাহলে $10 দেবে না। এটা বুঝতে পেরেছেন? ওই ডলার বা ওই ক্লায়েন্টই আপনাকে আইপ্যাড দিয়ে শুরু করে ম্যাক পর্যন্ত পাঠিয়ে দেবে, যদি আপনি তার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারেন, আপনি অনেস্ট যদি হন, রিলায়েবল হন, কাজ যদি ঠিকঠাক মতো করেন, তাকে যদি আপনি ইনকাম করে দেন, সে আপনাকে দিতে কার্পণ্য করবে না, এবং যা দেবে আপনি অনেক বেশি স্যাটিসফাইড থাকবেন। এই পার্সপেক্টিভে, বাংলাদেশ পার্সপেক্টিভে, এটা বোঝাতে পেরেছি?
দেখবেন ফ্রিল্যান্সারদের কাছে আইফোন থাকে, ম্যাক থাকে, এবং ম্যাক্সিমামই তাদের গিফট দেয়। জিজ্ঞেস করে দেখি, তারা নিজে কিনে না। কারণ আমরা আমাদের জন্য যতই খারাপ হই না কেন, বাইরে আমাদের ভালো একটা সুনাম আছে, এবং আমরা যে ভালো মানুষ আপনি পাশের দেশ ইন্ডিয়া গেলেই বুঝতে পারবেন। আমাদের দেশের সবচেয়ে খারাপ মানুষ ওদের সবচেয়ে ভালো মানুষের চাইতেও ভালো, আমার অবজারভেশন। আমি বুঝতে পেরেছি, এটা আমার পার্সোনাল অবজারভেশন। ওকে, এটা কাউকে ছোট করার জন্য বলছি না, আমরা অনেক ভালো, বাট আমরা যখন আমাদের সাথে ভালো মানুষ তো একটু খারাপ দেখলেই মন মেজাজটা খারাপ হয়ে যায়, এটা বুঝতে পেরেছি। বাট বাইরে গেলে বোঝা যায় যে আসলে আমরা আসলে ভালো, রাইট? অন্যদের চাইতে অনেক ভালো। আমরা অন্যদের সম্মান করি, অন্যদের শ্রদ্ধা করি, রাইট? সাহায্য করি, নিজেরা যাই করি না কেন অন্যদের জন্য কিন্তু খুব ভালো আমরা, রাইট? সো আমরা যখন কাজ করি, সুনাম আছে বলেই এত ধরনের এত পরিমাণ মানে অবস্টাকল থাকা সত্ত্বেও আমাদের এই সেক্টরটা গ্রো করছে, তাই না? আমাদের ইন্টারনেটের খরচ অনেক বেশি, আমাদের ইনকাম অনেক কম, রাইট? আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেরকম হয় নাই, তারপরেও কিন্তু আমাদের নাম অনেক বড় বড় রাষ্ট্রের উপরে দেখা যায়, রাইট? এই ট্র্যাকটাতে এটা অ্যাকচুয়ালি অ্যাচিভমেন্ট বলবো যে আমাদের ইউথদের। হ্যাঁ, হয়তো সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সরকারের কিছুটা এফোর্ট আছে, রাইট? আফটার 2010 তাদেরও কিছু অবদান এখানে আছে, বাট টোটাল ক্রেডিট কিন্তু আপনাদেরই, নিজেরাই নিজেদের জন্য কিন্তু করছেন, রাইট? সেটাকে এগিয়ে নিতে হবে আর কি। বেসিক্যালি এসইও মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর জন্য কথাবার্তাগুলো নিয়ে আগানোর জন্য আমি এখানে এসেছি, ট্রেনিং এর কথা আলোচনা করতে বা ট্রেনিং করানোর জন্য। বাট যে বিষয়গুলো নিয়ে আমি এখন কিছুক্ষণ আগ থেকে কথা বলছিলাম সেটা আমরা সফট স্কিলের মধ্যে নিয়ে নিতে পারি, এটা ট্রেনিং এরই একটা পার্ট। সফট স্কিল, মোটিভেশনাল টকস, লাইফস্টাইল, ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, এই বিষয়গুলো নিয়ে কথা বলাটা ট্রেনিং এরই কিন্তু একটা পার্ট। সো ট্রেনিং এর পার্টের মধ্যেই আমি আছি এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। লাস্ট ডের তুলনায় আজকে ক্লাস দেখে ভালো লাগছে। হ্যাঁ, উপস্থিতি আল্লাহর রহমতে মোটামুটি আছে, 1 2 3 4 5 6 জন নেই, দ্যাট মিনস 14 জন আছি আমরা। তো অনেকে জবে আছেন, আমরা হয়তো সবার কাছেই ফোন কল দিয়েছিলাম, তাই না? 28 জন বলেছিল আসবে, 14 জন এসেছে, খারাপ না। অর্ধেকটা এসেছি আমরা, এটা অনেক বড় আর কি। মানে আমরা টাস্ক আছি, আমরা শিখতে চাচ্ছি, রাইট? এবং আমরা শেখাটা শুরু করেছি, আস্তে আস্তে করে সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। বেসিক্যালি আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা মূলত সোশ্যাল বুক মার্কিং নিয়ে কথা বলতে আমাকে বলা হয়েছে। আজকের টপিক সোশ্যাল বুক মার্কিং। কিছু সাইট আছে, রেডিট, ভিলেসিয়াস, স্টাম্বল আপন, এই সাইটগুলোতে আমরা আমাদের পোস্ট, লিঙ্ক শেয়ার করতে পারি, এডিট করতে পারি, যেটাকে আমরা নর্মালি বলে থাকি সোশ্যাল বুক মার্কিং, যেখান থেকে ব্যাকলিংকসও হয়। জনপ্রিয় সাইট যেগুলোর নাম বলেছে এগুলো খুব পুরনো আর কি। হ্যাঁ, এখনকার দিনে এই সাইট যদি আসে হালে পানি পাবে না, রাইট? বাট তাদের ইউজার হয়তো কারেন্টলি অ্যারাউন্ড 10 বিলিয়ন, হ্যাঁ 10 মিলিয়ন, সরি বিলিয়ন না, 10 মিলিয়ন ইউজার। তো এটা শুধুমাত্র হয়তো সাইটগুলো দেখলেও তেমন আহামরি কিছু মনে হয় না, বাট প্রচুর ইউজার সেখানে রয়েছে। সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো সম্পর্কে ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। একটা সাইট যেখানে আপনি রেজিস্ট্রেশন করবেন, আপনি কোনো কিছু শেয়ার করবেন, আপনার সাইট
এর কোনো একটা পেজ আপনি সেখানে শেয়ার করতে চাচ্ছেন, রাইট? এর জন্য যখন শেয়ার করতে যাবেন লিঙ্কটা দেবেন, টাইটেলটা দেবেন, কিওয়ার্ডস দেবেন, ওকে, মানে কিওয়ার্ডস বলতে মেটা ট্যাগ বলছি, দেন পোস্টটা দিয়ে সাবমিট করবেন। হ্যালো হ্যালো আমি সোশ্যাল বুকমার্কিং সাইট নিয়ে কথা বলছিলাম, যে জাস্ট ওভারঅল একটু ধারণা দেই। আমি হয়তো 2-3টা সাইটের নাম বলবো যারা পপুলার। ঠিক তেমন যে পপুলার নাম, পপুলার প্লেয়ারদের সাথে সাথে কিন্তু মানে প্রত্যেকটা দলে 11 জন স্টার থাকে না, তাই না? প্লেয়ার কিন্তু 11 জনই থাকে। ফুটবল দলে 23 জন থাকে, হ্যাঁ, সেটা বোঝা যাচ্ছে। ফুটবল দলে 23 জন থাকে, বাট আমরা 2-4 জনেরই কিন্তু নাম জানি। সো এই 3 জন ওই 2-4 জনের মতোই। সো এরকম নাম্বার অফ সাইটস রয়েছে যেগুলোকে আমরা সোশ্যাল বুকমার্কিং সাইট বলে থাকি। আমি কারেন্টলি যে 3 জনের নাম বলছি এরা অনেক আগের 2004-05 সেশনের দিকে আসা। এর মধ্যে ডিলেসিয়াস, যেটা এটা খুব সাদামাটা টাইপের একটা সাইট, যার ইউজারের সংখ্যা কয়েক মিলিয়ন। ওনার ছিল পার্টিকুলার একজন 2-3 জনের একটা টিম, একটা নির্দিষ্ট নাম আছে তাদের। এটা অ্যাকচুয়ালি কিনে নিয়েছিল ইয়াহু 2011-এর দিকে, সেটাকে সেল করে দেয় একটা কোম্পানির কাছে। সেই নামটা আমি ভুলে গিয়েছি, আপনাদের প্রেজেন্টেশন লিস্টে আছে। তারপরে সেটা আবার 16তেও আবার কোম্পানি চেঞ্জ হয়েছে, বাট সাইটের মতোই আছে। এটা ইউকে বেসড একটা সাইট। সো ইউএস বেসড বেসিক্যালি একটা সাইট। নর্মালি যেটা হয় যে আপনি আপনার পোস্ট, আপনি আপনার লিঙ্ক সেখানে আপনি শেয়ার করছেন, যেখান থেকে হিউজ ব্যাকলিংসও জেনারেট হচ্ছে। আবার সোশ্যাল মিডিয়াতে থাকাতে যেটা হচ্ছে, বুকমার্কিং সাইটগুলো এরকম, আমরা নর্মালি কি করে থাকি, ব্রাউজারে বুকমার্ক করি, রাইট? আমাদের তুলনায় তারা তো অনেক এগিয়ে, তারা অনেক আগে থেকেই ট্যাব মোবাইলে বেশ অভ্যস্ত। ব্রাউজারগুলোকে ভারী না করে তারা সরাসরি চলে যায় বুকমার্কিং সাইট বা অ্যাপস গুলোতে, এবং খুব দ্রুতই তারা কিন্তু রিলেভেন্ট বা রিলেটেড সাইটগুলোতে চলে যেতে পারে। কিছুটা বলতে পারেন ডিরেক্টরি বেস সাইটের মতো। আপনারা কি ইয়োলো পেজেস গুলোতে যান কখনো, নাকি আমরা সব সময় নিজের ব্রেনকেই বিলিভ করি? হওয়া ভালো, ব্রেনকে বিলিভ করা ভালো, বাট আমরা অ্যাকচুয়ালি কম্পেয়ার খুব কম করি, কম্প্যারিজনে যেতে চাই না। আমরা মনে করি যে এটা টাইম ওয়েস্ট হচ্ছে, বাট যদি একটু সময় দিয়ে আপনি কম্পেয়ার করেন, আপনি কিন্তু মোর স্যাটিসফাইড হতে পারেন ডিসিশনের প্রতি। আপনি ডিসিশনটাও সলিড হয় এবং স্যাটিসফ্যাক্টরি লেভেলে যাওয়া যায়। যেমন আমি বলবো যে আপনি যদি ট্রেনিং করতে চান কোনো একটা পার্টিকুলার টপিকে, সব সেন্টার কিন্তু সব টপিকের জন্য এক্সপার্ট না। একটা সেন্টার হয়তো আপনি সুনাম করছেন কারণ ওই টপিকটা, ওই কোর্সটা হয়তো ওই সেন্টারের জন্য বেস্ট। আরো অনেক কোর্স করানো হচ্ছে, তারা হয়তো আপ টু দ্য লেভেলে সেখানে নেই। বাট একটা পোর ট্রেনিং সেন্টার ওই টপিকটা খুব ভালো শেখায়। অন্যান্য গুলো হয়তো তারা পারছে না, বাট একটা নির্দিষ্ট টপিক কিন্তু ভালো শেখায়। সো ওভারঅল যদি আপনি জাজ করেন তার রেপুটেশন দিয়ে, টপিক ধরে যদি রেপুটেশন না খোঁজ করেন, তাহলে কিন্তু আপনি মিস্টেক করতে পারেন, রাইট? সবকিছুর আগে কম্পেয়ারে যাওয়াটা খুব জরুরি, কম্পারিজনে যাওয়াটা খুব জরুরি। সো আমি আমার লাইটটা ফিউজ হয়ে গেছে, আমি লাইটটা আমার ইলেকট্রিশিয়ান দিয়ে লাগাতে যাচ্ছি, ফর এক্সাম্পল আমি বলছি। তো সে চলে গেল রেডিটে, দেখলো যে আশপাশের ইলেকট্রিশিয়ানদের পোস্ট, এবং সেখান থেকে তার রেটিং দেখে লাইটটার জন্য তাকে কল করলো লাগানোর জন্য। বিষয়টা বুঝতে পেরেছেন? তার মানে ওই সাইটগুলো, ওই সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো রেটিংও করে। তো আপনি পোস্ট দেবেন, ওটা রেটিং হবে। রেটিং কিন্তু সাইট করছে না, রেটিং করছে কে? ইউজাররা। হ্যাঁ, সাইটগুলোকে রেটিং করছে ইউজাররা। সো ওখানে আমি যে পোস্টগুলো দিচ্ছি, পোস্টগুলো রেটেড হয়ে যায়। কিওয়ার্ড দিয়ে আপনাকে দিতে হয়। আমি কি একটা ফর্ম, আপনারা যখন ওই কি বলেছেন ডিরেক্টরি সাবমিশন করেছেন, ওখানে যে ডাটাগুলো দিতে হয় তার চেয়ে কম ডাটা কোথায় দিতে হয়? সোশ্যাল বুকমার্কিং সাইটে। জাস্ট কনসেপ্ট কিভাবে আপনারা সোশ্যাল বুকমার্কিং সাইট গুলো ইউজ করবেন, দ্যাটস ইট। সো এখান থেকে আপনার ওই ব্যাকলিংস হবে, আবার সোশ্যাল বুকমার্কিং হবে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেটা এত বেশি ইউজ হয়, আপনি যদি পয়সা খরচ করে আপনি 1000 ব্যাকলিংস তৈরি করেন,
$100 দিয়ে, আর আপনি যদি রেডিট, স্টাম্বলআপন বা ডিলিসিয়াসে যান এবং আপনার যদি একটা প্রোফাইল ভালো থাকে, ওখানে পোস্ট দিলে আপনার উইদিন 7 days 1000 এর বেশি ব্যাকলিংস হয়ে যেতে পারে একটা পোস্টই, ফ্রিতেই। যেটা বোঝা যাচ্ছে? ওখানে হিউজ ইউজার রয়েছে, মিলিয়ন অফ ইউজার রয়েছে। বলে রেডিট এবং স্টাম্বলআপন। হ্যাঁ, স্টাম্বলআপন আমরা অ্যাকাউন্ট করবো আর কি, চেষ্টা করবো ওই জায়গাগুলোতে অ্যাকাউন্ট করতে। এখন অ্যাকাউন্ট করার পর ওখানে পোস্ট দিলেই আপনারা বুঝে যাবেন যে বেসিক্যালি কি হচ্ছে। হ্যাঁ, সোশ্যাল বুক মার্কিং সাইট আমরা নরমালি বলে থাকি। অলমোস্ট, মানে নাম ভিন্ন, বাট স্ট্র্যাটেজিক্যালি সেম। লিংকগুলো সাবমিট করে কিওয়ার্ড দিয়ে জাস্ট পিন করে দিই, সাবমিট করে দিই। ওটা বলা হচ্ছে যে যদি পিন করা তাহলে পুরো এন্টায়ার আপনার যে অ্যাপ আছে সার্চ ইঞ্জিন গুগল থেকে শুরু করে সব ডিরেক্টরিতে ওরা সাবমিট থেকে শুরু করে সবগুলোর মধ্যে লিংকটা করে এক্সপ্যান্ড করে দেবে। পিন করে নাকি এটা সোশ্যাল সাইটের ক্ষেত্রে স্যার বুকমার্কিং মানে দুই ক্ষেত্রে ওটা ওরা বেসিক্যালি পিং করে না, বাট ওদের নিজেরই প্রচুর ভিজিটর রয়েছে। আমি আগেই কিন্তু বলে নিয়েছি, সেখানকার ভিজিটর গুলো কিন্তু আমাদের মতো ফেসবুক ভিজিটরের মতো না, রাইট? ওখানকার ভিজিটররা আসছে কখন প্রয়োজনে আসছে এবং তাদের পারপাস সার্ভ করে চলে যাচ্ছে, যেখানে সে খুব সহজে কম্পেয়ার করতে পারছে। একটা কিওয়ার্ড দিল, ওই কিওয়ার্ড অনুযায়ী ক্যাটাগরি লিস্ট চলে আসলো, ওই ক্যাটাগরি থেকে সে কয়েকটা সাইট ভিজিট করলো এবং সে তার ডিসিশনটা নিয়ে নিল ইনফরমেশন জানার জন্য। ওখানে আমি আমার লিঙ্কটা শেয়ার করতে পারি, আমার পোস্টটা দিতে পারি, এবং সেই পোস্টার এগেনস্টে যখন ওই সাইট থেকে আসবে ডিরেক্টরি টাইপ সাইট, তখন কিন্তু আমার ব্যাকলিংসও জেনারেট হবে, সাথে সাথে ইউজারও বাড়বে। ব্যাকলিংস করে আমাদের ফেসবুকে আমাদের কোন একটা লিংক পোস্ট করে দিই, এখান থেকে আমাদের কোনো ভিউ আসে কিংবা আমাদের ল্যান্ডিং পেজে আসে, তাহলে এটা কি স্যার ব্যাকলিংস জেনারেট করে। সে কিন্তু রিপাবলিকান, রাইট? আচ্ছা, আফটার 15 years or 16 years হয়তো কম্পিটিশনে তাকে দেখতে পারেন, জুকারবার্গ হয়তো কম্পিটিশনে আসবে। ওকে, তো আমরা এই যে ডিলিসিয়াস সম্পর্কে কিছু আলোচনা এখানে আছে। del.icio.us এই সাইটটা আপনারা ভিজিট করবেন এখন, এবং আমরা এটাতে অ্যাকাউন্ট করার চেষ্টা করব। যদিও মাসুম নাম সাদিব বলেছে ডিলিসিয়াস সাইটটাতে ভিজিট করা যাচ্ছে না, রাইট? আই ডোন্ট নো ওয়াই, বাট আমরা একটু ট্রাই করে দেখি, হ্যাঁ, যে ডিলিসিয়াস সাইটটাতে আমরা অ্যাকাউন্ট করতে পারি কিনা। সম্পর্কে কিছুটা বলা আছে যে 2003 এটাকে নিয়ে কাজ শুরু হয় আর কি। তো লাস্ট ওনার ছিল অ্যাভোস, খেয়াল করেছেন? 2016 Delicious Media, a news alliance reporting her submitted control of the service. Avos এখন basically have sold the site to Science Inc. এখন এর দায়িত্বে আছে কি সায়েন্স INC। সো অনেকগুলো কোম্পানির হাত ঘুরে এসেছে এই সাইটটা। বাইরের দেশগুলোতে চট করে উপরের দিকে যাওয়ার সুযোগ কিন্তু আছে, আমাদের দেশে সেরকম নেই। মনে করেন যে আপনি একটা ইনোভেটিভ কোনো একটা কিছু করেছেন, সেটা কিন্তু বড় জায়ান্ট যারা, তারা অনেক টাকা দিয়ে আপনার কাছ থেকে নিয়ে নেয় এবং আপনাকে কিন্তু একটা পোস্টে দিয়ে দেয়, কারণ আপনি হয়তো নিজে চাইলেও ওই পজিশনে যেতে পারতেন না, রাইট? বাট আপনাকে উঠে আসার সুযোগ দিচ্ছে। এরকম প্রচুর ছোট বড় সাইট আছে, যারা বড় বড় জায়ান্ট আছে, তারা কিন্তু এই সাইটগুলোকে কিনে তারা ওইটা দিয়ে বিজনেস করেছে, এবং যখন তারা আর মনে করেছে যে না আর এটা দিয়ে বিজনেস হবে না, তখন আমাকে তারা এটাকে সেল করে দিয়েছে অন্যের। এটা কিন্তু হয়েই থাকে। তো যেমন গুগল এক সময় ইয়াহুর কাছে গিয়েছিল আমাকে কিনে নাও বলে, রাইট? আফটার 12 ইয়াহু এসেছিল গুগলের কাছে আমাকে কিনে নাও বলে। ভেবে বুঝতে পেরেছেন? এখন ইয়াহু খুব বাজে অবস্থায় আছে। হ্যাঁ,
তো সবকিছুই আর কি আছে। আমরা একটু এই সাইটটাতে একটু যাই। আসছে না? আমার কিন্তু এই যে টাইটেল দেখাচ্ছে। সাইন আপ করেন, সাইন আপ করেন। আমার যে আসে না। কন্টিনিউ দিতে হবে। এমন কিছু ইনফরমেশন চাওয়ার কথা না যে আমাদের কাছে নেই, তাই না? আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবেন যে কারোর সঙ্গে পরিচিত হওয়ার জন্য বিশেষ কিছু ইনফরমেশন বা অনেক বেশি ইনফরমেশন আপনারা তাদের কাছ থেকে চাইবেন না। তার সাথে পরিচিত হওয়ার জন্য বড়জোর তার নামটা জানতে চাইতে পারেন প্রথমে, তার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, দ্যাটস ইট। তার যদি বার্থডে জিজ্ঞেস করেন, রাইট, এজ জিজ্ঞেস করেন, অ্যাড্রেস জিজ্ঞেস করেন, তাহলে কিন্তু এত ইনফরমেশন আপনাকে সে দেবে না। বুঝতে পেরেছেন? তো এখানে একটু খেয়াল করেন কি চেয়েছে, নেম, ইমেল আর ইউজার নেম, পাসওয়ার্ড, রাইট? একটু খেয়াল করবেন এখনকার দিনে রেগুলার সাইট গুলোতে ম্যাক্সিমাম এরকম হয়ে গেছে, নেম, ইমেল আর পাসওয়ার্ড। এটাতে এডিশনাল ইউজার নেম আমরা দেখতে পাচ্ছি। অনেক সাইট আছে নেম, ইমেল আর পাসওয়ার্ড ছাড়া অন্য কোনো কিছু নিচ্ছে না। পরে আপনি যখন প্রোফাইল আপডেট করছেন দেওয়ার সুযোগ আছে, রাইট? হয়তো বা চাইতেও পারে, আর ইমেল থাকলে তো কিছু লাগে না, তাই না, আপনাকে বিরক্ত করার জন্য। ওকে, সো আমি অ্যাকাউন্ট করছি। এটা ইউএস ডোমেন। ডিলিসিয়াসটাই সে বেসিক্যালি এই হিসেবে দিয়েছে, নামটাই সে ডোমেনের সাথে মিল করে বলেছে। তার মানে তাদের স্ট্র্যাটেজিটা আগে থেকে একটু খেয়াল করেন, সে কিন্তু নাম নিজে বানিয়ে ডোমেন বানায় নাই, সে আগে ডোমেন বানিয়েছে তারপর নাম সেট করে। আগে ডোমেন নিয়েছে, সেই ডোমেনটাকেই সে নাম দিয়েছে delicious, del.icio.us, রাইট? বুঝতে পেরেছেন? আচ্ছা, সো আমি কেন, আচ্ছা এই ইমেল আমি কোথা থেকে দিলাম, কবে দিয়েছিলাম আমার তো মনে নেই।
অ্যাক্টিভেশন আছে, আমাকে তো কিছু বললো না। হ্যাঁ, আমি ডিফারেন্ট ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে ফেললাম। আচ্ছা, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের প্রয়োজন থাকলে সে কিন্তু আমাকে বলতো, রাইট? এখানে মেসেজ দিয়ে দিত যে তুমি আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করো, আদারওয়াইজ আমাকে লগ ইন করাতো না। আমাকে সে কি লগ ইন করিয়েছে? থ্যাংক ইউ বলেছে, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন ডিটেইলস। আমি হোমে যাচ্ছি। হ্যাঁ, আমাকে কিন্তু সে চিনে ফেলেছে, খেয়াল করেছেন? আমাকে চিনে ফেলেছে, আমার নামটা সে উপরে দেখাচ্ছে। ফলোয়ার, ফলোইং, ফলোড বাই। একটা জিনিস একটু দেখি বলি এই সাইট সম্পর্কে কিছু ইনফরমেশন। আপনি এখানে কিন্তু যে অ্যাড বুকমার্ক করতে পারেন। যখন আমরা বিভিন্ন ক্যাটাগরিতে দেখে মনে করেন কেউ একজন, আপনি আমার পোস্টগুলোকে পছন্দ করেছেন, আপনি আমাকে ফলো করে রাখতে পারেন। আমি অন্যের পোস্টগুলোকে পছন্দ করছি, আমি তাকে ফলো করে রাখতে পারি। এখানে এই সিস্টেমটা রয়েছে। আর আপনি স্পেসিফিক ট্যাগে, এই যে আপনি সার্চ বাই ট্যাগ, যদি আমি বলি যে আইটি you have no links with the tags. আমি আইটি ট্রেনিং দিয়ে কোনো লিঙ্কস দেই নাই, বাট আমি অ্যাড করব কিছুক্ষণের মধ্যে। আমি এটাকে অ্যাড করব, দেখেন আমি অ্যাড করছি। ট্রেডিং প্রোফাইলে যাবেন, শপে যাবেন, কি কি আছে একটু দেখেন। টাইটেল, ইউআরএল, ট্যাগ, কমেন্টস। আমি যখনই কোনো কিছু বুকমার্ক হিসেবে অ্যাড করব, কোথায়? এই যে অ্যাড বুকমার্ক। ঠিক আছে, ঠিক আছে, এভাবে আপনি ট্যাগ দিতে পারেন। কমেন্টস আপনি দিতে পারেন, 5-7টা ট্যাগ আপনি দিতে পারেন আপনার কন্টেন্টের উপর বেস করে। হ্যাঁ, যে আপনি মিল রেখে দিতে পারেন। আমি আমার পুরো সাইটটাকে এখানে ইউআরএল দিয়েছি, বাট আমি যদি ওয়েব ডেভেলপমেন্ট দিতাম তাহলে ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে কোঅর্ডিনেটর হলে কোঅর্ডিনেটর, লারাভেল হলে লারাভেল। আমি যদি এসইও ডিজিটাল মার্কেটিং হতাম তাহলে কোর্স রিলেটেড দিয়ে দিতাম। দিতে পারেন। হ্যাঁ, কন্টেন্টের সাথে কিওয়ার্ড গুলো মিল রাখতে হবে। কমেন্টস, হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি। এখন আমি এখানে যেটা করব একটু খেয়াল করেন। আমাদের talatraining.com এ এখনো এসইও নিয়ে কিছুই করা হয় নাই তেমনটা। আমাদের পুরনো সাইটটাতে আমি যাচ্ছি। পুরনো সাইটটাতে গিয়ে এই সাইটটার যে মেটা ডেসক্রিপশন আছে সেটা আমি আমার কমেন্টস এর মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, এখানে যখন আমি সাবমিট করতে যাচ্ছি, ডেসক্রিপশনটাই তো আমরা খুব সুন্দর করে লিখি না একটা পেজের জন্য, যেটা আমার কমেন্টস হিসেবে সেটা যদি যায় ওই পার্টিকুলার পেজের,
সেটা ইউজাররাও হয়তো পছন্দ করবে, কারণ আমি সবাইকে পছন্দ করানোর জন্য ওই ডেসক্রিপশনটা লিখে রেখেছিলাম, রাইট? আচ্ছা, এখন অ্যাড করি। যে কোনো পেজ, আমি গুগলে ক্রমে আছি, পারেন, টার্গেট পয়েন্টে যেতে পারেন, বাট আপনি ভিউ সোর্সে গেলে পুরো পেজের সোর্সটা চলে আসে। আচ্ছা, your bookmark has been saved, you are the first person to save this bookmark। এই লিঙ্কটা আমি প্রথম দিয়েছি। এবার আমি যদি এখান থেকে সার্চ দেই, চেক করি, আসছে না? তাহলে আমি রেজিস্ট্রেশন করার পর আমি একটা লিঙ্ক পোস্ট করেছি, আমি আরেকটা লিঙ্ক পোস্ট করি, ঠিক আছে? আরেকবার একটু দেখি, হ্যাঁ, আরেকটা লিঙ্ক পোস্ট করি। আমি talhatraining.com থেকে যাচ্ছি, আমি আমার কোর্স থেকে ভিডিও কোর্স একটা সাবমিট করি, হ্যাঁ, এই আমাদের যে ভিডিও কোর্স গুলো আছে, প্রোগ্রামিং ফাউন্ডেশন, না আমি তো স্কাইপিতে যাবে, কানেক্ট করা যাবে, আমার স্কাইপে হচ্ছে talha.corporation, ঠিক আছে? লাইক জাভাস্ক্রিপ্ট ভিডিও ট্রেনিং, টুইটারে অনেকদিন ঢোকা হয় না, লাস্ট টাইম। ওকে, এটা হচ্ছে আমাদের ভিডিও কোর্স, বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের উপরে। জাভাস্ক্রিপ্টের উপরে একটা ভিডিও কোর্স দেওয়া আছে। আমি এটাকেই পিএলএসএস-এ দিতে যাচ্ছি। টাইটেলটা কি? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ভিডিও ট্রেনিং, জাভাস্ক্রিপ্ট। একটা লিঙ্কে স্যার কয়টা বুকমার্কিং করা যায়, মানে যেটা সার্চ ইঞ্জিন বা সোশ্যাল সাইটগুলো স্ক্যানিং করবে না স্যার, মানে সর্বোচ্চ কয়টা বুকমার্কিং করা যাবে? যদি এটা ভ্যালিড লিঙ্ক হয়, আপনি দিনে 50টা বেশি না করলে ওই সাইটে যদি 500 থাকে করতে পারবেন। ইচ এন্ড এভরি লিঙ্ক ভ্যালিড লিঙ্ক হতে হবে, ডুপ্লিকেট না করাই ভালো। আচ্ছা, এগুলো কি স্যার প্রোডাক্ট এসইও যে ই-কমার্স সাইট যে প্রোডাক্ট পেজগুলো আছে, প্রোডাক্টের ল্যান্ডিং পেজ, ওগুলোর জন্য কি কাজ করে ভালো স্যার? করবে, ডেফিনেটলি করবে, প্রচুর হয়। প্রোডাক্ট ল্যান্ডিং পেজ সবচেয়ে বেশি বলেন। ক্যাটাগরি থাকে, সাব ক্যাটাগরি থাকে, সাব ক্যাটাগরি থাকে। এখন মূল ক্যাটাগরিতে প্রোডাক্ট ইনপুট করার পরে যদি সেম প্রোডাক্টটা ওটা কোনো সাব ক্যাটাগরিতে যদি অ্যাড করা হয়, দুটো প্রোডাক্টের সাথে কি কোনো সমস্যা হবে? সেম প্রোডাক্ট দুই জায়গায় থাকলো না, সমস্যা হবে না, বাট ইউআরএল তো ডিফারেন্ট হয়ে যাবে তখন। ইউআরএল তো ডিফারেন্ট, প্রোডাক্ট সেম হলে আমি তো আর হিউম্যান বিং না, যে ক্রাউলার গুলো আসে সেটা কিন্তু হিউম্যান বিং না। মানে আমার এখানে 180 মিলিয়ন পোস্ট আছে, এটা কি হিউম্যান বিং জাজ করে? হিউম্যান বিং জাজ করে না, ওদের একটা ইঞ্জিন জাজ করে। মডেল আছে বিভিন্ন ব্র্যান্ড নিয়ে, সেগুলো সব ক্যাটাগরিতে দিয়ে দিই। এখন যেটা হচ্ছে ওই প্রোডাক্টটা যদি আমি মূল ক্যাটাগরিতে অ্যাড করি, টেলিভিশনের মডেল স্পেসিফিক একটা মডেল, এবং সেটা যদি তার ওই স্যামসাং ব্র্যান্ডের সাব ক্যাটাগরিতে অ্যাড করি, এই ক্ষেত্রে সমস্যা নেই। কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা হলো জাভাস্ক্রিপ্ট ভিডিও ট্রেনিং নিয়ে কথা বলছিলাম। আমি যদি এখানে কমেন্টস লিখতে পারি, আমি অ্যাড লিঙ্ক করে দিই। আমি কমেন্টস না লিখে কিন্তু আবার অ্যাড লিঙ্ক করছি, আমি দুইটা লিঙ্ক অ্যাড করছি, একটু খেয়াল করেন, এটা আমার সেভ হয়ে গেছে।
মেটাটেক দিয়েছি। মেটাটেক বলতে কিওয়ার্ড, হ্যাঁ, ট্যাগস গুলো আমি দিয়েছি যে জাভাস্ক্রিপ্ট ভিডিও ট্রেনিং আর জাভাস্ক্রিপ্ট ট্রেনিং, আমি আমার ইচ্ছে মতো দিয়েছি। এখন এই কিওয়ার্ড দিয়ে পরবর্তীতে সার্চ হলে সেটা পাওয়া যাবে। ঠিক আছে, সো এখান থেকে প্রচুর ভিজিটর বেসিক্যালি পাওয়া যায়। হ্যাঁ, আপনি যদি স্পেসিফিক ডিরেক্টরি অনুযায়ী দিতে পারেন, কন্টেন্ট যদি ঠিক থাকে, রেগুলার ভিজিটরও সেখান থেকে আপনি বহু পেতে পারেন। প্রচুর ভিজিটর আপনি পেতে পারেন। না, প্রোফাইলটা, মাই লিঙ্কস, মাই ফিড, ইনবক্স, সেটিংস, লগ আউট সবকিছু এখানে আছে। শপে কি দেখা যায় একটু দেখি। ডেলিসিয়াস এর শপ আছে। আপনার অ্যাড করছেন তো না? এটা আমার অ্যাকাউন্ট ইনফরমেশন এখান থেকে দেখাচ্ছে। আমি যেগুলো পোস্ট করেছি আস্তে আস্তে করে বাড়ছে আর কি। তো সাইট থাকলে ডেফিনেটলি করতে পারেন। আপনি শেয়ার করতে পারেন বুকমার্কটাকে, ডিলিট করতে পারেন, এডিট করতে পারেন, রাইট? শেয়ার করলে ডেফিনেটলি ওটা সোশ্যাল মিডিয়াতেই শেয়ার করার সুযোগ দেবে আমাকে। যদি শেয়ার করতে চাই টুইটার, ফেসবুক, গুগল প্লাস, পকেট, ইমেল, ইনস্টাগ্রাম যেতে পারেন শেয়ারে। থাকতেও পারে, আমার জানা নেই। একটা জিনিস যেমন মনে হয় ফেসবুকে যদি আমি একটা পোস্ট পাবলিশ করি, কিছু ট্রাফিক থাকে স্যার, এটা দেখে স্যার, রিলসে এরকম পোস্ট করলে এরকম কি ট্রাফিক আছে স্যার দেখতে? মানে কোথা থেকে আসলো, কিভাবে আসলো সেটা দেখা যায় কিনা? জি স্যার, এরকম হবে নাকি স্যার শুধু এটা লিংকটা ইয়ে করে আমি ফেসবুকে বা অন্য সাইটে পোস্ট? হ্যাঁ স্যার, গুগলে তো গুগল তো পাই। গুগল? আচ্ছা, আমার জানা নেই। আচ্ছা, তাহলে তো গুড। গুগলের শব্দ না, গুগল শব্দ না। ওকে, এখানে দেখেন কিছু বিষয় আছে, ফিড আছে। আমি বেসিক্যালি এখনো কাউকে ফলো করি নাই। হ্যাঁ, ফলো বা ফলোয়ার, ফলোইং বা ফলোয়ার্স নেই, যে কারণে আমার কোনো ফিডও আসে নাই। না, টুইটারের মতো বললে ভুল হবে, বি ডিফারেন্ট। হ্যাঁ, আমি এখন পর্যন্ত কাউকে ফলো করছি না, আমার কোনো ফলোয়ার্স তো নেই। এখন আমাকে ইউজার খুঁজে বের করতে হবে, তাই না? না, আমার ফলোয়ার না হলে আমার কোনো লাভ নেই। আমাকে ফলো করবে ইউজার, আমাকে ফলো করবে, তাহলেই আমার বেনিফিট। ফলো করলেই না আমার লিঙ্কটা তার কাছে দেখা যাবে। ওকে, ব্যাকলিংস তো আসেই। হ্যাঁ, আমি ক্লিক করলেও এখন ব্যাকলিংস আসবে। বেনিফিট এইটাই। আপনি হয়তো সার্ভিস দিচ্ছেন না বলে আপনাকে ফলো করছে না। আপনি কিছু দিচ্ছেন না, আপনি অন্যদের ফলো করে বেড়াচ্ছেন, তাহলে তো আপনাকে কেউ ফলো করবে না। এটা বুঝতে পেরেছেন? তো যেমন কোন একজন বিগ নেমের ফলোয়ার্স কয়েক লাখ, রাইট? আমাদের যে স্টার গুলো আছে, সুপারস্টার, রাইট? সাকিব আল হাসান, আপনার অ্যাকাউন্টে কি এরকম ফলোয়ার আছে? নাই, সে স্টার, আর আমরা সাধারণ মানুষ। এটা বোঝা যাচ্ছে? তো আপনাকে কাজ করে দেখাতে হবে। আচ্ছা, আমি লগ আউটে যাই। হ্যাঁ, আপনি আমার পোস্ট সব এডিট করতে পারেন, ইভেন রিমুভ করেও দিতে পারেন। আপনি দিতেই পারেন, ইচ্ছে মতো দিতে পারেন।
আপনাকে পোস্ট দিতে হবে, বেশি বেশি পোস্ট দিতে হবে, গুড রেটিং পোস্ট যেগুলো অ্যাকচুয়ালি কাজে আসবে সে ধরনের পোস্ট আপনাকে দিতে হবে। ভ্যালিড ইউআরএল সহ দেখুন তারপর যেরকম আছে ভ্যালিড একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিবেন ইত্যাদি। ট্রেন্ডিং পোস্ট গুলো আমরা গুগলে ট্রেন্ডিং যে পোস্ট গুলো আছে আর ইউটিউবে ট্রেন্ডিং ভিডিও এই রিলেটেড এই মধ্যে ভাইরাল পোস্ট গুলো দেওয়া ভালো না। হ্যাঁ তাই আর কি। আমি সাইন ইন করতে পারছি না কেন? প্লিজ ট্রাই অ্যাগেন ইন ফিউ মিনিট। আমাকে এরর দেখিয়ে দিয়েছে। আসছে তো আপনাদের না? সবাই কি অ্যাকাউন্টে আছে? একটা করে পোস্ট দিয়েছেন? কেন? আপনি ভুল করছেন তো। ডেফিনেটলি ভুল করছেন বলে আননোন এরর দেখাচ্ছে। কার কার এরর আসছে আননোন এরর? আমি তো লগইন করে দুটো পোস্ট দিয়ে ফেরত আসলাম। আপনারা করেছেন না? পোস্ট দেন নাই? ট্রাই করেন। আচ্ছা আমরা দেখি তাহলে আমরা কোথায় কাজ করছিলাম বা কি করার চেষ্টা করছিলাম। পেয়েছেন কিভাবে ফলো করতে হয়? ফলোইং, ফলোয়ার্স। আমি আর লগ ইন করতে পারছি না। ওকে আমি আর লগ ইন করতে পারছি না। সামহাউ কোনো প্রবলেম হয়েছে আমাদের এন্ড থেকে। গুগল ক্রমে হ্যাঁ দেন কুকিজ গুলো সেভ হয়ে আছে তো স্যার, সেশন গুলো সেভ হয়ে আছে। দুইটা করে গ্যাপ রাখেন আপনারা যারা রেগুলার ছিলেন। হ্যাঁ দুইটা করে গ্যাপ রাখেন বা একটা যারা ছিলেন না কোনো গ্যাপের দরকার নেই। হ্যাঁ যারা 100% ছিলেন গুড 100%। অ্যাটেন্ডেন্স, হ্যাঁ এখানে যে অ্যাটেন্ডেন্স শিটটা আছে এপার ওপার আছে কিন্তু, হ্যাঁ এপারে 20 জন ওপারে 20 জন আছে এরকম করে। সো ক্লাস অনুযায়ী কিন্তু সিগনেচার করবেন। হ্যাঁ ক্লাস অনুযায়ী সিগনেচার করবেন। টানা একদম 20টাই সাইন মেরে দেবেন না, কারণ টানা 20টা ক্লাস কেউই ছিল না। আপনি ছিলেন কি 20টা ক্লাস? তাহলে আপনি করতে পারেন। হ্যাঁ আপনি করতে পারেন দুইটা ক্লাসই। দিয়ে যান, ওটা তো থাকছেই আমার কাছে। আচ্ছা আমাকে এখনো দিচ্ছে না। ঠিক আছে 20টা পর্যন্ত করবেন, 20টা ক্লাস পর্যন্ত সাইন করবেন। দুইটা বাদ দেবেন, 3টা বাদ দেবেন। স্যার বুকমার্কিং সাইট আর সোশ্যাল মিডিয়া আছে এগুলোর মধ্যে স্যার সার্চ বারটা কিভাবে কাজ করে? এটা কি জাস্ট ট্যাগের উপর ভিত্তি করে? ট্যাগের উপর ভিত্তি করে। ট্যাগ ছাড়া কাজ করবে না, কারণ এটা তো হিউজ, আপনি কত ডাটা দেখাবে। ট্যাগ এই জন্যই ট্যাগটা দিতে বলা হয়। আর ট্যাগটা মিনিংফুল ট্যাগ দিয়ে করাটাই ভালো, যে আপনি যে ট্যাগটা দিচ্ছেন সেটা পপুলার ট্যাগ কিনা। হ্যালো হ্যালো হ্যাঁ রেডিটের অ্যাকাউন্ট আমি এখনই খুলি। তো যেটা একটু ওভারঅল বলছি যে সবই একরকমই, ডিলেসিয়াস, রেডিট, স্টাম্বল আপন, যেখানে আপনি আপনার পোস্ট গুলো দিতে পারেন। বেসিক্যালি বিষয়টা হচ্ছে এরকম যে এই সাইট গুলোতে শুধু এরকম লিঙ্কই দেওয়া হয়। হ্যাঁ ভ্যালিড লিঙ্ক গুলোই
ওখানে দেয়া হয়। এখন আপনি যদি শিক্ষণীয় কোনো কিছু না রাখেন, উপকারী কোনো কিছু না দেন, আপনি কিন্তু ফলোয়ার্সও পাবেন না, আপনি শুধু ফলোইংই করবেন। রাইট? হ্যাঁ, ওরা দেখছি, আমরা যাব, পোস্টিং এ যাব, দেখব। তো বেসিক্যালি এই সোশ্যাল বুকমার্কিং যে সাইটগুলো, এটাকে বুকমার্ক বলা হচ্ছে কি, আমি যখন অন্য কিছু অ্যাড করে দিয়ে আসি তার সাইটে চলে যাচ্ছে। তার বুকমার্কে 180 বিলিয়ন সাইট লিংক আছে। একই সাইটের হয়তো 500 লিংক সেখানে থাকতে পারে, বাট ওই লিঙ্কগুলো সবগুলো লিঙ্ক আমার পছন্দ নাও হতে পারে, অথবা কোনো একজনকে আমার পছন্দ হতে পারে, তার যে পোস্টগুলো সেগুলো আপনার ভালো লাগছে, আপনার উপকার হচ্ছে, আপনি তাকে ফলো করে রাখতে পারেন। আপনি সার্চ করতে পারেন, রাইট? ফলো করেছেন যাকে, তার পোস্টগুলো আপনি দেখতে পারেন, এবং ওখানে কিন্তু আপনি যাচাই বাছাই করতে পারেন। হ্যাঁ, যাচাই বাছাই করতে পারেন। সো প্রচুর পোস্ট সেখানে হয় এবং ভ্যালিড পোস্ট সেখানে হয়, রাইট? সো সার্চ ইঞ্জিনে গেলে কি আপনার সাগরের মধ্যে থেকে আপনি কিছু খুঁজে বের করছেন, আর ওখানে গেলে আপনি কিন্তু সিলেক্টেড কোনো একটা পার্ট থেকে আপনি কিছু খুঁজে বের করছেন। এটাই আর কি। আমি ট্যাগ চুজ করাটা ইম্পর্টেন্ট, কারণ আমি এটা সমস্যা বলতে কি, আপনাকে হয়তো ওই এন্ডে ডিরেক্ট প্রবলেম বলতে যে আপনাকে ব্যান করা বা আপনার এই লিঙ্কটা রিমুভ করা, এই কাজগুলো হবে না। বাট আপনি যদি সংগতিপূর্ণ কোনো লিঙ্ক পোস্ট না করেন, যে ট্যাগ দিয়ে সার্চ দিয়ে আসলো, বাট আপনার সাইটে গিয়ে এই বিষয়ে সে কোনো কিছুই জানতে পারলো না, আপনাকে ফলো করা থাকলেও সে হয়তো আনফলো করে দেবে, আপনি হারাবেন, আপনি আপনার ইউজার হারাবেন। গুগলের যে কারেন্ট যে অ্যালগরিদম হামিংবার্ড, এটা তো স্যার আপনার যে টাইটেল থেকে ডেসক্রিপশন থেকে স্যার অটোমেটিক কন্টেন্ট থেকে ওরা কিওয়ার্ডটা নিয়ে নেয়। আমরা কোনো একটা টপিকে সার্চ দিই, ওরা জাস্ট টাইটেল থেকে কিওয়ার্ডটা শো করে দেখায় দেয়, ডেসক্রিপশন থেকে দেখায় দেয়, ওরা আলাদা ট্যাগ দেওয়া হয় না। সোশ্যাল সাইটের জন্য আমাকে আরো বেশি বেশি ট্যাগ দিতে হবে, সোশ্যাল সাইটের জন্য মিনিংফুল ট্যাগ দিতে হবে, মিনিংফুল ট্যাগ দিতে হবে, এবং দেখতে হবে যে আসলে এই ট্যাগগুলো দিয়ে সার্চ হচ্ছে কিনা। যেমন আমাদের গুগলে অ্যাডওয়ার্ডস আছে যে কোন কিওয়ার্ড গুলো হাইলি কম্পিটিটিভ, কোন কিওয়ার্ড গুলো মিডিয়াম কম্পিটিটিভ দেখা যায়, বাট সোশ্যাল মিডিয়া গুলোতে কিন্তু ঠিক তেমনটা দেখা যায় না। তার মানে আপনাকে ট্যাগ দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। ইভেন আপনি ওখান থেকে সাজেশন পেতে পারেন। নর্মালি যারা পোস্ট করে থাকে গুগল কিওয়ার্ডিং এর সাথে মিল রেখেই তারা কিন্তু ওখানে কিওয়ার্ডিং করে। ঠিক আছে, গুগল বানায় কোনো পেনাল্টি মারা কোনো ওয়ে আছে কিনা, যেহেতু এখানে আমি অনেকগুলো ট্যাগ দিচ্ছি, সে যেহেতু শুধু গুগল আমি দিই না, কিন্তু সোশ্যাল সাইটগুলো দিচ্ছি, কোনো ইমপ্যাক্ট রাখবে না, এখানে কোনো পেনাল্টি হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, গুগলে যে আমরা যে ক্যাটাগরিগুলো আছে ইউটিউব বা তারপরে ব্লগ স্পটে এসব সাইটের মধ্যে যখন স্প্যামিং হবে তখন ওইটা পেনাল্টি মারবে, রাইট? একটা জিনিস এখানে যখন আমি লিংকটা দিচ্ছি, এই লিংকটার ইংলিশে আমি ট্যাগগুলো দিচ্ছি, মানে আমাদের আমি যেটা বলতে চাচ্ছি, ধরুন কোনো প্রোডাক্টের মার্কেটিং করে, সেই প্রোডাক্টের যে কন্টেন্ট থাকে, প্রোডাক্টের ডেসক্রিপশন যেটা থাকে, ওই লেখাটার উপরে নির্ভর করে কি সাইটে ট্যাগ দেওয়া যাবে নাকি? হ্যাঁ, আপনি বেসিক্যালি ট্যাগ দেবেন আপনার প্রোডাক্টকে টার্গেট করে, রাইট? আপনি মনে করেন কেউ যদি কোনো একটা প্রোডাক্টের নাম দিয়ে, মানে ফ্ল্যাট শুজ অথবা জগিং শুজ, রাইট? সো আপনি একটা জগিং শুজের ইউআরএল দিয়েছেন, ইভেন ওই জগিং শুজটাই কি আপনি ট্যাগ হিসেবে দিতে পারেন, রাইট? অথবা জগিং শুজের সিরিয়াল নাম্বার ধরে না থাকে, আমি নিজে লিখে এমনি মার্কেটিং কি করলাম, আপনার তো লিংকটা দিতে হচ্ছে না, না যেগুলোতে লিংক দিতে হয় না, যেখানে লিংক দেওয়ার প্রয়োজন নেই, পোস্ট দিচ্ছেন আপনি, বাট ওখানে আপনি মানে পেনাল্টি খাওয়ার স্কোপ নেই, বাট আপনি ইউজার হারাবেন। লিংকডইনে আপনার যে মার্কেটিং গুলো করা হয় আর কি, এখানে তো আপনার লিংক না দিয়ে একটা পোস্ট দিয়ে ছবি দিয়ে সেটা ডেসক্রিপশন দেওয়া হবে, ওখানে ট্যাগের অপশনটা আসলো, তো ওই যে ডেসক্রিপশন আমি দিয়েছি, ওই ডেসক্রিপশনের ভিতরে যে ওয়ার্ডগুলো কিওয়ার্ডগুলো আছে ওগুলো কি ট্যাগ হিসেবে ইউজ করব, নাকি অন্য কোনো ওয়ার্ড কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারেন? অন্য কিওয়ার্ডও করতে পারেন, বাট বেটার হচ্ছে কন্টেন্টের ভেতর থেকেই কিওয়ার্ড পিক করা। সেক্ষেত্রে যদি কিওয়ার্ডকে সার্চ করা তাহলে আমাদের কন্টেন্টটা কি মানে ডিসপ্লে হবে, আপনি যেটা ট্যাগে দেবেন সেটাই সার্চ হবে। বেসিক্যালি বিভিন্ন ধরনের যে সাইটগুলোর কথা বলছেন, ওরা ট্যাগগুলো দেওয়ার কারণই হচ্ছে যাতে তার সার্চিং টেকনিকে প্রবলেম না হয়, সে এই কিওয়ার্ডের মধ্যে থেকেই তুলে নিয়ে আসবে। আমি যে ডেসক্রিপশনটা দিচ্ছি পোস্টে, ওই ডেসক্রিপশন রিলেটেড ট্যাগ দিলে বেটার বেটার।
সেক্ষেত্রে আমার তো অপশন আছে আমি যে ট্যাগগুলো দিচ্ছি ওই ট্যাগগুলো আমি ডিসক্রিপশনে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে ওই ট্যাগগুলো আমি যদি না থাকে ডিসক্রিপশনে রাইট দিতেই পারেন আপনি ডিসক্রিপশন চেঞ্জ করে নিলেন ওকে আচ্ছা আমরা এবার রেডিটে এসেছি এখানে দেখেন সাবমিট এ নিউ লিংক সাবমিট এ নিউ টেক্সট আছে আপনাকে সাবস্ক্রাইব করতে বলা হচ্ছে রেজিস্ট্রেশন করার অপশন কোথায় এই যে সাইন ইন লগ ইন আমি রেজিস্ট্রেশনও করতে পারি তো আমি সাইন আপ করছি What's it username? Username taken. কবে করেছে এগুলো আমি নিজেরই তো মনে নেই স্যার কিছু মনে করেন স্যার আপনার ডাক নাম কি স্যার তপু স্যার হ্যাঁ আর একটা সিঙ্গার আছে তো বাংলাদেশে স্যার তপু স্যার আমি হাসালে না স্যার এটা আসলে এক একজনের আসলে মনের অভিব্যক্তি আমি সারা জীবন খেলেছি ক্রিকেট আর আমাকে বলে গান গায় অস্থির না এখন অনেক ড্যান্স করতে স্যার এই স্যার খেয়াল করেন আমি একবার মাত্র সাইন আপ দিয়েছি আমি বলে অনেকবার ট্রাই করেছি সাইন ইন করেন আপনারা সাইন আপ করেন রেজিস্ট্রেশন করেন রেডিটে ওরা ফ্রি মানে রেজিস্ট্রেশনটাকে বেশ ব্লক করে পোস্টগুলো সহজে দেয় না ভিজিটর পেয়ে গেছে তো এখন কত কিছু করবে তাই না সবগুলো সাইটে আমি ইন্টারেস্ট আমার স্যার একটা প্রোফাইলটা আপনার 50K প্লাস ছিল ফলোয়ার জাস্ট একটা ভুলের কারণে পুরো একটা ডিলিট করে কোনো নতুন কিছু দেন না কোনো মেইল দেন কি ভুল করেছিলেন এটা আমি ইনভাইট করেছিলাম আর কি তো ভুল হয় না স্যার আমাকে যারা আছে আইডিয়া করতে থেকে আমি ইনভাইট করছি ওদের এখানে লিংক সাবমিট করতে ওদের এখানে পোস্ট করার জন্য ওদের বোর্ডে আমি ওদের বোর্ডে সাবমিট করছি আগে কোনো করি নাই প্রথম আমরা সাবমিট করার পরে আর কোনো নোটিশটা ডিরেক্ট ব্যান করে দিচ্ছি বাংলাদেশে খুব বেশি ব্যান করতে পারে মানে সবগুলো চাই এই যে প্রিন্টারের সবগুলো আমার মতো হাজার হাজার অনলাইন সার লক্ষ লক্ষ সেলার আছে একই প্রোডাক্ট আছে যেমন টি-শার্ট এটা ডিসক্রিপশন কেমন চেঞ্জ করবে অথবা যে কালার চেঞ্জ হতে পারে ম্যাক্সিমাম কালার সিমিলার থাকবে কালার সেম থাকবে সাইজ সেম থাকবে প্রাইস সেম থাকবে অত একটু একটু চেঞ্জ হবে আমি দিচ্ছি ব্ল্যাক ছিল এখানে হোয়াইট হবে আমি তো 4-5 কালার দিব অন্য আরেকজন সাথে সেও সেম কালার দিবে তো আমি কিছু লিখে বলে এই যে বেস্ট ফার্নিচার ইউ ক্যান বাই ইট বা 10% অফ বা এই ধরনের সবাই এগুলো স্যার লিখবে স্যার আমি মানে বাকি কি লেখা যাবে এটা মানে আইটিএসি মধ্যে লাইভ গুগলের জন্য মানে এসইও ক্যান বি অন অন পেজের জন্য সেম টাইটেল স্যার হাজার হাজার যখন আমি একটা টাইটেল দিই এই টাইটেল অনেকগুলো আছে যতটা ক্রিয়েটিভ করা যায় সেটাই আর কি মানে যত বেশি ক্রিয়েটিভ হবে তত বেশি ভালো বেসিক্যালি আপনি একটু বাড়িয়েই বলবেন আপনার প্রোডাক্ট সম্পর্কে ডেসক্রিপশনটা ভালো মতো দেখার জন্য মানে আপনি যখন কাউকে ফলো করতে যাবেন ফলো করবেন বেস্টকে আপনি যদি ভালো ডেসক্রিপশন লিখতে চান প্রোডাক্টের আপনি অ্যামাজনে যান অথবা আলিবাবাতে যান পড়েন যে তারা কিভাবে তার প্রোডাক্টে ডেসক্রিপশন দিচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন তারা বহু বছর আগ থেকে ওই একই প্রোডাক্টের হয়তোবা 1 লাখ পিস নিয়ে কাজ করছে এটা বুঝতে পেরেছেন তো তাদের ডেসক্রিপশন গুলো দেখেন
কাছাকাছি করার চেষ্টা করেন, হুবহু না করে তাদেরটা কপি করে এনে আপনি স্পিন করেন। যেটা বোঝাতে পেরেছি? আপনি আপনার মতো করে গুছিয়ে নেন, তারপরে আপনি আস্তে আস্তে নিজেই তার মতো করে লিখতে শিখবেন। বাংলাদেশে এখন অনেকগুলো ই-কমার্স সাইট আছে হ্যাঁ এবং এরা আপনার এইভাবে সার্চ ইঞ্জিনের অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে এরা মার্কেট করবে। হ্যাঁ পাবে, এবং যা আসে যদি বহুগুণেও বেড়ে যায় কারো বিজনেস নষ্ট হবে না, রাইট? আমাদের যে দোকান, সবগুলো দোকানে যদি ই কমার্সে চলে যায় তাও মানুষ কিনবে এবং সবাই বিজনেস পাবে, এটাই স্বাভাবিক। তার মানে আপনি যদি এখন একা 10টা ই কমার্সের মালিক হন, 10টা থেকে আপনি বিজনেস পাবেন যদি আপনি ঠিকঠাক মতো কাজে লাগান। বিষয়টা বোঝাতে পেরেছি? আচ্ছা, সার্ভিস দেবেন, প্রত্যেকটা সাইটের নতুন নতুন ক্লায়েন্ট তৈরি করবে, ওভারঅল স্যার টোটাল ক্লায়েন্ট বেড়ে যাবে, অটোমেটিক বাড়বে, সবাই বাড়বে, রাইট? আমি যদি একটা ই কমার্স বানাই আমি আপনাদের জানাবো না? জানাবো তো, যেটা আমার ই কমার্স। হ্যাঁ এটা হচ্ছে, আগাচ্ছে আর কি ছোট ছোট করে। তো আমার কি হয়েছে? হয় না? সেম আইপির কারণে হচ্ছে না। হ্যাঁ ইস্তাম্বুল আপনে যান, আপনাকে পোস্ট দিতে হবে। আরেকটা জিনিস যে আপনাদের একটা ক্লাস আগে আপনাদের ম্যাডাম একটা অ্যাসাইনমেন্ট করিয়েছিল, মনে আছে? আপনারা কিন্তু এটাকে আপলোড করেন নাই। কে কে ছিলেন ওই ক্লাসে? অ্যাসাইনমেন্ট করানো হয়েছিল এবং সেই ক্লাসে কে কে ছিলেন? কে কে আপলোড করেছিলেন? একজন করেছিলেন, বাকি বনি করেছে একটা 50 মার্কের, আমি দেখেছি। ওইটা কি প্রথমে অন পেজের উপরে ওইটা আপলোড করেন? ঠিক আছে, ওইটা আপলোড করেন। আপনার ম্যাডাম বলেছে ওইটা আপলোড করে দিতে। না, একবার করলে আর করার দরকার নেই। যারা করেন নাই তারা এটাকে করেন। আমাকে 2 মিনিটে আবার ট্রাই করতে বলেছে। আচ্ছা হ্যাঁ, এটা ঝামেলা করছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ফার্স্টে একটা লিংক করেন আর একটা টেক্সট করেন। এখানে একটু খেয়াল করেন যে আমি যদি রেডিটে যাই, এখানে রেজিস্ট্রেশনের পরে কিন্তু সাইন ইন করার পরে সাবমিট করার অপশন আছে। আবার এই যে সাবমিট এ নিউ লিংক, সাবমিট এ নিউ টেক্সট পোস্ট, এটাও কিন্তু করা যায়। আমরা দেখি যে যখনই আমি সেখানে প্রেস করছি কি চলে আসে, আমার অ্যাকাউন্ট লগ ইন করতে বলা হচ্ছে। সো আমি যদি আমার রেডিট অ্যাকাউন্ট না থাকে আমি কিন্তু কোনো কিছুই পোস্ট করতে পারছি না। আর এখান থেকে কিন্তু পোস্ট গুলো দেখা যাচ্ছে, খেয়াল করেছেন? হট, নিউ, রাইজিং, কন্ট্রোভার্সিয়াল, টপ, উইকি, প্রমোটেড, অনেক অনেক ক্যাটাগরিজ এখানে কিন্তু রয়েছে। সো বিভিন্ন ক্যাটাগরি থেকে আপনি সেটা দেখতে পারেন, পোস্ট দিতে পারেন। হিউজ ইউজার রয়েছে রেডিটে, সো রেডিটের র্যাঙ্কিংও ভালো। সো রেডিট অ্যাকাউন্ট একটা থাকবে, ভুল ভ্রান্তি করা যাবে না রেডিটে। আর যতটুকু জানেন ভালো করে বোঝেন ততটুকুই রেডিটের ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? এখান থেকে বুকমার্কিং পাওয়া যাবে এবং এখান থেকে আপনার ব্যাক লিঙ্কসও হবে। সো অ্যাকাউন্ট করতে হবে এবং লিঙ্ক পোস্ট করতে হবে, মেইনটেইন করতে হবে, রাইট? আপনি যদি ভালো মানের পোস্টগুলো দেন, যেমন একজন আমাকে বললো যে লাইক আপনি যখন প্র্যাকটিস করছেন, কিছুক্ষণ আগে আপনি বললেন যে আপনি গুগল ট্রেন্ডসটা দিচ্ছেন, লাইক একটা পোস্ট দিলেন যে লাইক পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য এখন ট্রেন্ডটা কি, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ট্রেন্ডটা কি, এখন ল্যারাভেলের ট্রেন্ড কি, এখন এসইও ট্রেন্ড কি, আমার এখন ডিজিটাল মার্কেটের ট্রেন্ড কি, উপরে না নিচে নাকি লিনিয়ার, রাইট? এই ধরনের আপনি একটা পোস্ট দিচ্ছেন। সো সে ধরনের পোস্ট গুলো কিন্তু ইউজার খাবে, দেখবে। যখন আপনার হাতে সাইট আছে তখন কিন্তু আপনি আপনার সাইট নিয়েই মার্কেটিং করবেন, তাই কিনা? হ্যাঁ, নিজের প্রোফাইল থেকে ভালো করার জন্য, বাড়ানোর জন্য, যাতে পরবর্তীতে এটাকে আপনি কাজে লাগাতে পারেন। ওকে, আরেকটা সাইটে যান, স্টাম্বল আপন, স্পেলিংটা বলছি, STUMBLEUPON.com।
স্টেবল ওপেনের বেনিফিট আছে। আপনি জিজ্ঞেস করেছিলেন সিআর যে রেকর্ড দেখা যায় কিনা, রাইট? যে আমার এই লিঙ্ক থেকে কতগুলো ভিজিট এসেছে, স্টেবল ওপেনে সেটা আছে। ক্লিক করলে সেখান থেকে দেখা যায় যে এই লিঙ্ক থেকে কতগুলো ভিজিটর গেছে। অন্যান্য সোশ্যাল বুক মার্কিং সাইট গুলোতে নেই, বাট স্টেবল ওপেনে আছে। স্টেবল ওপেনে আমি যখন অ্যাকাউন্ট করেছিলাম তখন এটা বেশ ইউজও করেছিলাম। ওই প্রোফাইলটা যদি পাওয়া যায়, লেটস চেক। Okay, try it again in 2 minutes. Care to try this again? অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে। আমাদের এক্সামটা হলো 31 জানুয়ারি, ঠিক আছে? আর লাস্ট ক্লাস রেডি ফর ফেব্রুয়ারি 3rd। হ্যাঁ, না আগে পরে দেয়া যাচ্ছে না। মূল কারণ হচ্ছে শুক্র শনি 2 দিনই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং ইএনওয়াই অফিস বন্ধ থাকে। যারা পরীক্ষা নেবে, এটা একটা সার্ভার ভিত্তিক পরীক্ষা হবে, সার্ভার অন থাকতে হবে। সার্ভার অন হলেই কোশ্চেন অ্যালাউ হবে এবং পরীক্ষাটা নেওয়া সম্ভব। এটা মঙ্গলবার ছাড়া অন্য কোনো ডেটে পসিবলই না। না, এটা খুব শর্ট টাইমে হয়ে যায়। নেক্সট মঙ্গলবারেই আমরা দিচ্ছি। আমরা 31শে জানুয়ারি করছি। এটা ডিফিকাল্ট, ডেটটা চেঞ্জ করাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। যদি কেউ যদি স্যার ওই দিন স্যার এক্সাম না দিতে পারে স্যার, সেই ক্ষেত্রে স্যার নেই, অল্টারনেটিভ নেই। মানে একটা সেন্টারের জন্য একটা ইয়েই ওপেন হবে, হ্যাঁ, একটা ডেট এবং একটা টাইম ওপেন হবে। কোথায় যাবে? বহু বছর পরে ঢুকেছি। উপরে রাইট টপ কর্নারে লগইন আছে। করেন, জিমেল দিয়ে, গুগল দিয়ে করেন অথবা ফেসবুক দিয়ে করেন। হ্যাঁ, ব্রিফ আলোচনা করব। আমি আসি আর আপনার ম্যাডাম ডেফিনেটলি ব্রিফ আলোচনা করবে। হ্যাঁ, সফট স্কিল ট্রেনার আসবে বাইরে থেকে, বাট উপস্থিতিটা 25 বলেছেন। আরেকটা ব্যাচের সঙ্গে অ্যাড করে দেবো, বাট ওটা উইকডেজে হবে। ওই ক্লাসগুলো উইকডেজে। এটা বেসিক্যালি চান্স আছে সোমবার থেকে ওপেন হবার। আমাদের পিএসপি থার্ড ব্যাচের সাথে ওরা অ্যাভারেজে 30 না, ওরা 22-25 জন আসে। সেখানে হয়তো আপনারা জয়েন করতে পারেন। আমরা জানিয়ে দেবো।
এই যে আমার অনেকগুলো পোস্ট দেওয়া আছে এখানে, আমার 81 পোস্ট দেওয়া আছে। অনেকগুলো পোস্ট দেওয়া আছে। ফলোইং 0, ফলোয়ার্স নেই, এটা বহু আগের সব বই দেওয়া আছে। এটা বেসিক্যালি আমাদের একটা ইবুক সাইট আছে, ebook.talhabidi.com, ওই সাইটের বইগুলো সব এখানে সাবমিট করা আছে, রাইট? সো আমি যদি একটা পেজ ওপেন করতে চাই, অ্যাড আ পেজ, মনে করেন আমি এখানে অ্যাড করতে চাচ্ছি, আমাকে লিংক দিতে বলছেন, এখানে সার্চ ইন্টারেস্ট দিচ্ছেন, এখানে আপনি আরো একটা ট্যাগ সেট করে দিচ্ছেন। সো আমি এখানে কিভাবে এসেছি বুঝতে পেরেছেন তো? আমি যখন লগ ইন করেছি, আমি লগ ইন করার পর আসি, একটু দেখেন, আমি তো লগ ইন আছি, আমি শুরু থেকে আসি এই পেজটাতে। আমার আগে থেকে অ্যাকাউন্ট ছিল, আমি লগ ইন হয়ে গিয়েছি। অ্যাকাউন্ট না থাকলে ফেসবুকের মাধ্যমে অথবা গুগলের মাধ্যমে, মানে জিমেলের মাধ্যমে আপনি ঢুকতে পারেন। ঠিক আছে, সো এখান থেকে আপনার প্রোফাইল, নোটিফিকেশন, ইন্টারেস্ট সবকিছুই করতে পারেন। ঠিক আছে, আদার্স যে বিষয়গুলো আছে, যে লাইক আমি মনে করেন যে লাইক বাই, এখানে প্লাস 4.6K এন্ড আদার্স অপশন এসেছে, খেয়াল করেছেন? এটা সবার পোস্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে, তাই না? ইউজার ওয়াইজ, আমি ইউজারে যদি যাই, ইউজার ধরে ধরে সেখানে যেতে পারি। আবার আমার ফলোইং অপশন আছে, আমি হয়তো এর অ্যাকাউন্টে গিয়ে আমি ফলো করে আসতে পারি, রাইট? তার পোস্টগুলো আমি দেখতে পাবো। মনে করেন আমি পার্টিকুলার ইউজারে যাচ্ছি, আমি তাকে ফলো করতে পারি সহজেই। আমি ফলো করলে তার পোস্টগুলো আমার ফলোয়ার্স এর মধ্যে চলে আসবে, আমাকে কেউ ফলো করতে পারে। ওকে, আচ্ছা। আর স্টাম্বলে যদি প্রেস করি, একটু খেয়াল করেন, আপনি যখন স্টাম্বলে প্রেস করছেন তখন স্টাম্বল অপশনটা চলে আসে। আমি যদি আমার ফাইন্ড আওয়ার লিঙ্কস, লিস্ট, ফ্রেন্ডস ইন অল ইউর প্রোফাইল, এই অপশনটাতে দেখি, ঠিক আছে? স্টাম্বল বাটন থেকে শুরু করে সবকিছুই এখানে কিন্তু আছে। শেয়ার ওপেনে যাচ্ছি, সো এখানকার যে ফিচার গুলো আছে স্টাম্বল ওপেনের, যে লেটেস্ট, টপ, এটা কিন্তু ওই আমরা যখন প্রথমে গিয়েছিলাম, নাম কি ছিল ফার্স্ট যে সাইটটাতে আমরা গিয়েছিলাম, ডিলেসিয়াসে, কিন্তু এই ধরনের ফিচার কিন্তু পাওয়া যায় না, রাইট? যদি ফলো করা না থাকে, ফলোইং না থাকে, পাওয়া যায় না। বাট রেডিট আর স্টাম্বল ওপেনে কিন্তু দেখা যায়। ফলোয়ার্স ছাড়াও আমরা কিন্তু লিঙ্ক সেখানে দেখতে পারি। হিউজ ইউজার রয়েছে এদের। শেয়ার, অ্যাড পেজ, আমি যদি আমার পেজ অ্যাড করতে চাই, আমি যদি ট্রেনিং এ যাই,
আমাকে চুজ করার অপশন দিচ্ছে যে কি কভার গুলো আমি নিতে চাচ্ছি কিনা। টেমপ্লেট ডাউনলোড করতে বলছে, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক এইগুলো অ্যাড দিয়ে রেখেছে। বিভিন্ন লিংক কিন্তু এখানে চলে আসে, তাই না? শেয়ার করা, লাইক করা, ডিসলাইক করা অপশন কিন্তু এখানে দেওয়া আছে। আমার অপশনগুলো যদি আমি দেখতে চাই, প্রোফাইল, ইন্টারেস্ট, এই অপশনগুলো আমার অ্যাকাউন্ট থেকে পাওয়া যাবে। আপনারা কি লগ ইন করে ঢুকেছেন এখানে? লগ ইন করে যদি ঢুকেন তাহলে টপ বার থেকে আমি যদি মাই প্রোফাইলে আসি, মাই প্রোফাইলে আসলে এখান থেকে আমরা আমাদের যে পেজগুলো আছে সেই পেজগুলো অ্যাড করেছি এর আগে তা দেখা যাবে, আর নতুন পেজ আমরা চাইলে অ্যাডও করতে পারবো। তো এই অবস্থায় মানে এই জায়গাটাতে কে কে এসেছে? আসেন, কয়টা পর্যন্ত পেজ? আমি 81 করেছি, আরো 8081, 8,81 করতে পারি, কোনো বাইন্ডিংস বা কোনো বাউন্ডারি নেই। আচ্ছা, এখান থেকে কুইক এডিট, শেয়ার, লাইক, ডিসলাইক থেকে শুরু করে সবকিছুই করা যায়, ঠিক আছে। তো আমরা যখন কোনো পেজ অ্যাড করব, ওখানে যেমন অ্যাড লিংকস বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কি অ্যাড পেজ। সো আমি যখন অ্যাড পেজে দিতে চাচ্ছি, অ্যাড পেজে দেওয়ার সময় আপনারা যেটা করবেন যে ফার্স্টে লিংকটা দেবেন, কিওয়ার্ড দেবেন, অ্যাডিশনাল কিওয়ার্ডও আপনি চাইলে দিতে পারেন। সো ফার্স্টে আমি লিংকটা দিচ্ছি, talhatraining.com। আমি পেজ অ্যাবাউট, পেজের টাইটেলটা আমি ট্যাগ দিতে পারি, একটু খেয়াল করেন এখানে কিন্তু আমি ট্যাগ দিতে পারছি। হ্যাঁ, আমি যখন এন্টার দিচ্ছি তখন আমার এই ট্যাগ গুলো যুক্ত হচ্ছে। অলমোস্ট হ্যাঁ। সিগনেচার করেছেন সবাই বা করছেন? করেন। আচ্ছা, আমরা পোস্ট কিছু দিয়েছি, এবার সেভ করছি। দেখেন আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি।
আমি কিন্তু এখান থেকে চুজ করতে পারি ক্যাটাগরি, এটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আসছে, রাইট? আমি কোন কোন ক্যাটাগরিতে দিতে চাচ্ছি। যদি এটাকে বলা হচ্ছে হোয়াট ইজ দিস পেজ অ্যাবাউট, চুজ মি, মানে এই পেজটা কোন কোন ক্যাটাগরিতে আমি চাইলে দিতে পারি। কম্পিউটার, মোবাইল, কম্পিউটার সায়েন্স অ্যাড করেছে, রাইট? আচ্ছা, কম্পিউটার সায়েন্সে দিলাম ফর এক্সাম্পল, দেন আমি সেভ করছি। রাইট, আমার পোস্টটা কিন্তু হয়েছে। এখন আমরা যদি আমাদের পোস্টটাকে এখন দেখি, যদি লাস্টেরটা ফার্স্টে আসে সেই হিসেবে, সাইটটা বেশ স্লো নাকি আমার ইন্টারনেট স্লো, কোনটা? ইন্টারনেট স্লো। লেটস চেক। এ দেখেন আমাদের কিন্তু আমার দ্বিতীয় লিঙ্কটা এসেছে, রাইট? তাহলে ট্রেনিং, আইটি 1 lakhs, কম্পিউটার সায়েন্স, ভিডিও ট্রেনিং, অনলাইন ট্রেনিং, কর্পোরেট ট্রেনিং, আইটি ট্রেনিং বাংলাদেশ, রাইট? সো আমি যদি ঠিক এটার উপরে যাই, আমি ক্লিক করেছি কিন্তু, হ্যাঁ, আমি পার্টিকুলার পোস্টার উপরে প্লেস করেছি। ওখান থেকেই কিন্তু আমাদের সাইটটা লোড হয়ে গেছে। একটু খেয়াল করেন যে লাইকের এই জায়গাটাতে 1 লাইক অনলি, বোঝা যাচ্ছে? এই পোস্টটাতে তেমন কেউ লাইক করে নাই। তার মানে এখান থেকে কিন্তু আমরা সাইটটাকে দেখতে পাচ্ছি, সাইটে বসেই কিন্তু দেখতে পাচ্ছি। উইন্ডোজ 8 এর উপরে একটা ডামিজ বই দেয়া ছিল 2013-এ, এটা রিমুভ হয়ে গেছে। টালাবিড়ির এটা এই অ্যাড্রেসটা রিমুভ হয়ে গেছে। দেখি আদার্স অ্যাড্রেস গুলো জীবিত আছে কিনা। পাবলিকেশন, এই বইটা আছে। এটা হচ্ছে আমাদের ইবুকের একটা ফ্রি ওয়েবসাইট, যদিও এটা মেইনটেইন হয়েছে 2014-এর মার্চ এপ্রিল পর্যন্ত। তারপর থেকে আমরা লেটেস্ট বুক দিতে পারি নাই, বাট প্রচুর বই ওখানে কিন্তু আপনি পাবেন, ঠিক আছে? প্রচুর বই আপনারা সেখান থেকে কিন্তু পাবেন। আচ্ছা, সো আমরা স্ট্যাম্বল আপনে সাবমিট করছি। স্ট্যাম্বল আপনে সাবমিট করে এটাকে আমরা কিন্তু আগে অ্যাকাউন্টটা করার পর আপনি এটাকে সাবমিট করতে পারেন স্ট্যাম্বল আপনে অ্যাজ এ পেজ, এবং পেজ সাবমিট করার সময় যেটা খেয়াল রাখবেন ক্যাটাগরিটা এবং ট্যাগ গুলো যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়, ঠিক আছে? ক্যাটাগরি ঠিক রাখবেন, ট্যাগ গুলো ঠিক রাখবেন, নাম্বার অফ পোস্ট দেবেন, এবং পোস্ট গুলো কি হবে? ভ্যালিড পোস্ট। ডোমেইন যদি পারচেজ ডোমেন হয় বা টপ লেভেল ডোমেন হয় সেক্ষেত্রে ভালো। ফ্রি ডোমেন গুলো এরা বেশি প্রায়োরিটি দেয় না, হ্যাঁ? ফ্রি ডোমেন গুলো, ফ্রি সাইট এক্সটেনশন গুলো থেকে যে পোস্ট গুলো আসে সেগুলোকে তারা বেশি প্রায়োরিটি দেয় না। নিজের সাইট দিয়ে কাজ করার চেষ্টা করবেন। ক্লায়েন্ট যদি বলে তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে আপনি সাজেস্ট করতে পারেন যে ডিজিটাল মার্কেটিং বা এসইও দুইটা পার্টেই কিন্তু এটা আসে, সোশ্যাল বুকমার্কিংটা। আর যখন আপনি সোশ্যাল বুকমার্কিং এ যাবেন, এখানে যদি আপনার প্রোফাইলটা ভালো থাকে আপনি কিন্তু ক্লায়েন্টকে গুড সার্ভিস দিতে পারবেন, রাইট? নাম্বার অফ সাইটে যদি আপনি প্রোফাইল জেনারেট করেন আপনার কিন্তু ওপেন স্পেস বেড়ে যাচ্ছে। আপনার নাম আমি ভুলে যাচ্ছি, সাদীপ। সাদীপ বলেছে সে কিন্তু প্রায় 18টা সাইটে অ্যাকাউন্ট রাখে, রাইট? ওখানে প্রবলেম করে কি রেডিট আর ডিলিসিয়াস, এই দুটাই
প্রবলেম করে, যদিও এটা টপ 2। হ্যাঁ, তো যেহেতু টপ 2 তারা একটু প্রবলেম করবেই। ফ্রি সার্ভিস দিচ্ছে, এত বেনিফিট আমাদের দিচ্ছে, এখনো টাকা নিচ্ছে না। টাকা নিলে হয়তো সার্ভিসটা আর একটু ইউজার ফ্রেন্ডলি হবে। তো আপনারা দাবি দাওয়া তুলেন, আমরা টাকা দিব, তাও ইউজ করতে দাও। যেমন ফেসবুকে প্রচুর টাকা যাচ্ছে বলে অনেক সাইটে অনেক প্রবলেম, ফেসবুকে কোনো প্রবলেম নাই, খেয়াল করবেন। হ্যাঁ, প্রচুর ইনকাম কিন্তু ফেসবুক বাংলাদেশ থেকে করছে। টপ 4-এ আছে বাংলাদেশ থেকে তার রেভিনিউয়ে, বিশেষ করে অ্যাড থেকে। রেভিনিউ অ্যাড থেকে সে টপ 4-এ আছে বাংলাদেশ। তো এই কারণে আসারও প্রয়োজন পড়ে না, ওদের বিশেষ কোনো খরচ করার প্রয়োজন পড়ে না, রাইট? ইন্ডিয়াতে মার্কেট ধরার জন্য তাদের অ্যাড পর্যন্ত দিতে হয় ন্যাশনাল টেলিভিশন গুলোতে, বিলবোর্ডও তারা বানিয়েছে অ্যাড দেওয়ার জন্য, রাইট? বাট আমরা এমনিতেই দিয়ে দিয়েছি, ঠিক আছে? কোম্পানির অ্যাড, ফেসবুকের অ্যাড, কোম্পানি জেনারেল পিপল বোথ, কোম্পানিও অ্যাড করছে, জেনারেল পিপল অ্যাড করছে। আপনি আপনার একটা ফটো বুস্ট করার জন্য 200 টাকা খরচ করছেন, অনেকেই করছে, অহরহ হচ্ছে। হ্যাঁ, যে যারা ফেসবুক অ্যাডিক্টেড হয়ে গেছে তারা কিন্তু টাকা চুরি করে পোস্ট দিচ্ছে এবং বুস্ট করছে। হ্যাঁ, পোস্ট একটা লাইক কমেন্টস আসবে, বুস্ট করা হচ্ছে, রাইট? টপ চ্যাটে আমরা টাকা দেওয়ার ক্ষেত্রে শুরু হয় না, ঠিক আছে? প্রতিটা পোস্টের এঙ্গেজমেন্ট আগে দেখে, যে ওটার মধ্যে এঙ্গেজমেন্টটা কেমন, যদি দেখে ওই পার্সেন্টেজে রিচটা দেয়। ওটা দেখা গেছে সেম পোস্ট আপনার কোন পোস্টে যদি 100 রিচ অর্গানিক ভাবে, ওটার মধ্যে দেখা যায় আপনার আপ টু 20K প্লাস পর্যন্ত রিচ দিবে। যখন দেখা আমাদের 2 লাখ মানুষ, তখন দিবে কি আপ টু 200-300 প্লাস পর্যন্ত রিচ দিবে। মানে সেম পোস্ট হলো এমন করে অর্গানিকটা দেখে। সো সোশ্যাল বুকমার্কিং যে সাইট গুলো, এটা 1টা 2টা বা 100টা পদ্ধতি কিন্তু সেম। হ্যাঁ, পদ্ধতি সেম, যে আপনি পোস্ট দেবেন, ক্যাটাগরি চুজ করবেন এবং কিওয়ার্ডিংটা ভালো করে করবেন, ট্যাগ গুলো ভালো করে করবেন। বাট দেয়ার পদ্ধতিটা জানা আর কিভাবে দিতে হয়, কোথায় গিয়ে দিতে হয় সেটা জানানোর জন্যই আর কি ক্লাস। তো আমরা সোশ্যাল বুকমার্কিং সম্পর্কে জানছিলাম। আমরা আগামী দিন কিভাবে টুইটার ভেরিফিকেশন হয় সেটা বেসিক্যালি দেখব, কিভাবে গুগলের অ্যাড আপনি দিতে পারেন, ফেসবুকের অ্যাড গতদিন একটু দেখিয়েছি, তাই না? ওখানে একটু এলাবোরেট আলোচনা করব, অ্যানালিটিক্যাল যে বিষয়গুলো আছে, যে কিভাবে অ্যানালাইসিস করবেন বুস্ট করার ক্ষেত্রে, এই বিষয়গুলো দেখানো হবে। আমরা গুগল সম্পর্কে অতটা ধারণা রাখি না, বাট গুগল তার গুগল প্লাসকে হয়তো পপুলার করেই ছাড়বে। একটু খেয়াল করে দেখবেন, এখন যে সার্চ ইঞ্জিনে যখন সার্চ করা হচ্ছে, সে কিন্তু গুগল প্লাসের ডিরেক্টরিটাকে প্রায়োরিটি দিচ্ছে এখন। ডান পাশে যে ইয়েটা নিয়ে আসে ম্যাপ, এটা কিন্তু যে গুগল প্লাস থেকে নিয়ে আসে। তাদের এটা কিন্তু অনেক রেটিং এ অনেক পিছনে গুগল প্লাস। হ্যাঁ, সোশ্যাল নেটওয়ার্কের সোশ্যাল সাইটগুলোর ধারে কাছে নাই। হ্যাঁ, বাট তারা সার্চে সবার আগে নিয়ে আসে, রাইট? এবং আপনাকে প্রলুব্ধ করছে, আস্তে আস্তে করে আপনি ইনভলভ হবেন। এখন ইচ্ছে করে গুগল প্লাসের সাথে পেজ খুলতে হচ্ছে। হ্যাঁ, পেজ খুলতে হচ্ছে, যেতে হচ্ছে, পোস্ট দিতে হচ্ছে। এখানে না দিলে আগে আসে না। হ্যাঁ, আগে আসবেও না। হ্যাঁ, ওরা ওই পদ্ধতিই করেছে, কারণ তার হাতে গাড়ি আছে, আপনাকে গাড়িতে উঠতেই হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? সম্ভাবনা আছে, বলা যাচ্ছে না, বাট সম্ভাবনা আছে। আপনার ম্যাডাম একটু মানে ওনাকে রেস্ট নিতে বলেছে ডাক্তার, বাট যদি সে কমফোর্টেবল ফিল করে ক্লাসে আসবে, আমিও আসতে পারি। ওকে, একটু যান, ঢুকেন, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এটা কালকে দেখেন, আমার লিস্টটা একজনের কাছে আছে, আজকে আসে। রেজিস্ট্রেশন হয়েছে? আচ্ছা, আমরা আজকে 14 জন আছি।
আমরা আশা করছি আমরা কালকেও এই পরিমাণ থাকবো, সাথে বাড়বে, রাইট? যারা আসছি না তাদেরকে আমরা একটু জানাই, কারণ পরীক্ষা কাছাকাছি চলে আসে, সার্টিফিকেট ইস্যু, হ্যাঁ শেখাটাও ইস্যু। আমরা একটু আসি, রেগুলার এসে ক্লাসগুলো শেষ করি এবং এক্সাম ফেস করি, নিজেরা কি শিখেছি সেটাও একটু জাজ হবে, হ্যাঁ নিজেদেরও একটু জাজ করার দরকার আছে। আর আমরা ট্রাই করব ফ্রাইডে স্যাটারডে পরীক্ষা দেয়া যায় কিনা, বাট মনে হয় না এটা পসিবল। হ্যাঁ মানে পসিবল কিনা, যদি পসিবল হয় সেক্ষেত্রে ঠিক আছে, আদারওয়াইজ আমাকে হয়তো টিউসডেতেই নিতে হবে। নেই এখন আর ওটা ইয়ে করে দিয়েছে, ট্রাম্বলার কাইন্ড অফ এরকমই সেই নিউজ পেপার গুলো র্যাঙ্কিং এর বেস্ট পদ্ধতি হচ্ছে ভিজিটর। আপনার যত বেশি ভিজিটর হবে ওটা র্যাঙ্ক হবে। এসইও করা যায় না, নিউজ পেপারকে এসইও করা যায় না, রাইট? আর নিউজ পেপারে এসইওর মাধ্যমে নিউজ পেপার পড়ার লোকের সংখ্যা খুব কম। আমি যখন নিউজ পেপার যেটা আমি পড়ি সেটা কিন্তু ডিরেক্ট নাম লিখে পড়ি। আপনি যখন, আমি কিন্তু নিউজ লিখে কোনো সার্চ দিই না, বা নিউজ পেপারের নাম লিখে আমি কখনোই সার্চ দিই না। যায়, বাট এটা কিন্তু মানে সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইউজার সেখানে আসে না, খুব কম আসে, পরিমাণটা খুবই কম। আপনি ওই নিউজ পেপারই পড়বেন যেটা আপনার পছন্দ, আর আপনি তাকে কিছুটা হলেও কি ট্রাস্ট করেন, রাইট? সে নিউজ ঠিক দেখ আর না দেখ, রাইট? সো ম্যাক্সিমাম নিউজ পেপারের নাম আপনি কিন্তু বুকমার্কস থেকে নেবেন, হিস্ট্রি থেকে নেবেন, অথবা কি টাইপ করে লিখবেন। আপনি কিন্তু সার্চ করে এসে যাবেন না। সো সার্চ ইঞ্জিন গুলো ট্রাফিক বাড়ানোর জন্য, র্যাঙ্কিং বাড়ানোর জন্য, কোনো নিউজ পেপারে যদি র্যাঙ্কিং বাড়াতে চান, ভিজিটর বাড়ানোর দিকে মনোনিবেশ করেন। আপনি কিভাবে ভিজিটর বাড়াতে পারেন এটা, হ্যাঁ সোশ্যাল মার্কেটিং, মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আপনাকে যেতে হবে, মানে আপনাকে ডিজিটাল মার্কেটিং এ যেতে হবে, এসইও করলে হবে না। বুঝতে পেরেছেন যে এসইও তে বেনিফিট নেই নিউজ পেপার সাইট গুলো, ই কমার্সের আছে, হ্যাবিলি আছে। হ্যাঁ ই কমার্সে আপনি খরচ অনেকটাই কমিয়ে দিতে পারেন যদি আপনি এসইও করেন। বেটার ই কমার্স সাইটে এসইও করাটা প্রোডাক্ট ভিত্তিক এসইও, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ধরে ধরে আপনি এসইও করবেন। সাইটের ক্ষেত্রে এসইও করতে গেলে বেনিফিটেড হবেন না, রাইট? কম্পিটিটর আছে, কম্পিটিশন হাই, বাট আপনি প্রোডাক্ট নিয়ে যদি এসইও করেন ভালো করবেন। গুগল অ্যাডসেন্স যায়, আপনি অ্যাফিলিয়েশন সাইটে অ্যাড দিতে পারেন। তো অ্যাফিলিয়েশনে কয়েকটা সাইট দেখাবো, গুগল অ্যাডসেন্স এর টা আছে, অ্যামাজনের টা দেখাবো, ঠিক আছে? আরো কয়েকটা সাইট আসবে। হ্যাঁ হ্যাঁ না, আপনাকে আগে অ্যাপ্রুভ করে নিতে হবে, তারপরে অ্যাড দিতে পারবেন। আগে আপনাকে আবেদন করতে হবে, তারা অ্যাপ্রুভ করবে, দেন অ্যাড দেবে। আমাকে একটা পেন ড্রাইভ দেবেন, ভিডিওটা দিয়ে দেবো।